ক্রিয়েট করছি আমি, ঠিক আছে, প্রথমেই। এন্ড করার পরে যেদিন দেশ স্বাধীন হইলো, সো শিক্ষার্থীদের জাস্ট কথা যে আমাকে পার্সোনালি অনেক শিক্ষার্থী বলছে যে ভাইয়া ঢাবিতে সেকেন্ড টাইম এবার হবে কিনা, যেহেতু কোনো প্রবলেম নাই। এই উদ্দেশ্যে এই গ্রুপ খোলা। ওকে, গ্রুপ খোলা হইলো, আস্তে আস্তে সবাই অ্যাড হইলো বা সবাই সবার মতামত জানালো, এতটুকুই। এন্ড শুরুতেই এই গ্রুপে জাস্ট কোনো অ্যাডমিন দেওয়া হয়নি, শুধুমাত্র আমি একাই অ্যাডমিন ছিলাম। এন্ড এখানে মডারেটর করা হয়েছিল হচ্ছে মেহেদী হাসান হৃদয়, তারপর হচ্ছে শাহপরান বকুল, ইমতিয়াজ তাসিন, তারপর হচ্ছে ফারিয়া, তারপর হচ্ছে জেবা, এই সমস্ত শিক্ষার্থীদেরকে, দেশের প্রায় সমস্ত শিক্ষার্থীদেরকে। বাট প্রথমেই ইয়াসির আরাফাত, তারপর হচ্ছে সোহানুর রহমান সোহান, তারপর আরো অন্যান্য যে এখন এডমিন মডারেটর দেওয়া হয়েছে তাদেরকে করা হয়নি, ঠিক আছে। তারা আলাদা একটা ছোট গ্রুপ খুলছে বা তারাও তাদের মতো কার্যক্রম চালাচ্ছিল। ওকে, এন্ড প্রথমেই ওরা বলল যে ভাইয়া, অবশ্যই আমি শিক্ষার্থী না, আমি আপনাদের 3.5 বছরের বড়। ওকে, 3.5-4 বছরের বড়। এন্ড এই গ্যামজাম না হলে আমার অলরেডি কোর্স প্রায় শেষের দিকে চলে যাইতো। ওকে, এন্ড হচ্ছে তারপর ইয়াসির আরাফাতকে আমি নিজেই কল করে বলি যে অবশ্যই অবশ্যই আপনারা এই গ্রুপ ব্যবহার করবেন এন্ড ঢাবিদের সেকেন্ড টাইম প্রচারের জন্য সমস্ত কার্যক্রম চালাবেন। এখন কথা খুব সুন্দরভাবে সবাই শুনেন ভাইয়া, ঢাবিদের সেকেন্ড টাইম আপনারা শান্তিপূর্ণভাবে চান, ঠিক আছে। কিন্তু অলরেডি আমরা দেখছি যে আমাদের এই গ্রুপের স্ক্রিনশট নিয়ে বা গ্রুপের বিভিন্ন অ্যাক্টিভিটিস চেক করে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়ন করে যে সমস্ত শিক্ষার্থীরা, তাদের যে গ্রুপ থাকে ঢাবিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ বা ঢাবি শিক্ষার্থী সংসদ, সেই গ্রুপে কথাবার্তা চলতেছে বা হাসাহাসি করতেছে যে যে সেকেন্ড টাইমাররা নাকি কঠোর আন্দোলন করবে বা ঢাবিতে আন্দোলনের ডাক দিবে, ঠিক আছে। এটা কিন্তু অলরেডি আমাদের গ্রুপের জন্যই ক্ষতিকর একটা প্রভাব, ঠিক আছে। যে ইভেন এমনও বলা হয়েছে যে শিক্ষার্থীও আছে সাথে, কেউ একজন লিড দিচ্ছে। যেহেতু গ্রুপটা আমি ক্রিয়েট করছি বা আমিও এখানে আছি, সো অবশ্যই আমার দিকে প্রশ্ন উঠবে, বা আপনিও যদি থাকেন অ্যাডমিনে বা আপনিও যদি মডারেটর থাকেন তাহলে আপনার দিকেও আসবে। সো এইটা যেন না আসে বা এই সমস্ত কার্যক্রম যেন না হয়, অ্যান্ড যদি যেন কোনো বিশৃঙ্খলা না হয়, এই উদ্দেশ্যেই আমি একটা পোস্ট করেছি যে যারা এই গ্রুপে অ্যাডমিন আছে বা মডারেটর আছে, তারা তাদের নিজেদের একটা পরিচয় দিয়ে সেই সাথে তাদের একটা মার্জিত ছবি দিয়ে পোস্ট করে দিবে, ঠিক আছে, এতটুকুই। সো এইখানে কাউকে হেও করা বা ছোট করা এমনটা না। বাট তার পরবর্তীতে টিসি লার্ন নামক একটা পেজ থেকে, যে কিনা যাই হোক কি কার্যক্রম করে করুক এটা আমার উদ্দেশ্য না, সে একটা উস্কানিমূলক কথাবার্তা দেয় যে সেকেন্ড টাইমাররা কেন পরিচয় দিবে। এখানে সেকেন্ড টাইমার কোনো লজ্জারের বিষয় নয় ভাই। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায় ম্যাক্সিমাম 60% সেকেন্ড টাইমার হয়। আমি নিজে স্বয়ং একজন সেকেন্ড টাইমার, ঠিক আছে। সো আমার ব্যাচে যারা আছে, আমার ব্যাচে যে সমস্ত বন্ধু বান্ধব পড়াশোনা করে, তাদের আমার সিএসসি তে আমার ইউনিভার্সিটিতে আসন 30, এই 30-এর মধ্যে মিনিমাম 20 থেকে 19 জন শিক্ষার্থী যারা কিনা সেকেন্ড টাইমার। ওকে, এতটুকুই। সেকেন্ড টাইমার কোনো লজ্জার বিষয় না। এন্ড এই গ্রুপ যেহেতু গ্রুপের অ্যাক্টিভিটি বা কার্যক্রম অ্যাডমিন মডারেটররা চালায়, সো এই জন্য সবাইকে বলছি যে সবাই সবার মার্জিত ছবি দিয়ে এখানে পোস্ট করে সবাই সবার পরিচয়টা দিবেন। এন্ড আরো বলছি কমেন্টে যে যাদের প্রবলেম হবে বা যাদের কোনো প্রবলেম আছে, যারা ছবি আপলোড করে না, তারা তাদের জাস্ট পরিচয় দিবে, এতটুকুই। সো এখানে কোনো প্রবলেমই নাই। এখন ইয়াসির আরাফাতের সাথে আমার প্রথম যেদিন কথা হয় গ্রুপ নিয়ে যে আপনারা সমস্ত কার্যক্রম চালাবেন, ইয়াসির আরাফাত বলছে যে চলবে। এন্ড এটাও কথা ছিল, ইয়াসির আরাফাতকে আমি বলছি যে ভাইয়া এইখানে কোনো গ্রুপের লিঙ্ক বা কোনো পেজের লিঙ্ক কোনো কিছু দিবেন না। ইয়াসির আরাফাত আমাকে বলছে যে ভাইয়া এইখানে আমরা সবার সাথে যোগাযোগের জন্য গুগল মিটের লিঙ্ক, ঠিক আছে, তারপর গুগল ফর্মের লিঙ্ক, তারপর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এগুলো দিব। আমি বলছি অবশ্যই দিবেন, এগুলোতে কোনো প্রবলেম নাই। তবে এইটা একটা শান্তিপূর্ণ মানববন্ধন বা শান্তিপূর্ণভাবে আপনারা সমস্ত কার্যক্রম করবেন। সবার কাছে বিনীত অনুরোধ থাকবে শান্তিপূর্ণভাবে। এন্ড কেউ যদি মানে কোনো ঝামেলা বা কোনো কিছু পরিস্থিতি হয়, এমন কোনো কিছুর সাথে জড়িত হয়, তাইলে কিন্তু এই দায়ভারটা আমার উপর বা এখানে যারা অ্যাডমিন মডারেটর আছে তাদের উপর পড়বে। এই জন্য এই সমস্ত কিছু করা বা এই নোটিশটা দেওয়া। বাট আর কে হৃদয় নামক যে ভাইয়া আছে, ও আমার পোস্টটা ডিলিট করে দেয়। এন্ড ও দেখি ওকে অ্যাডমিন করে দেওয়া হয়, আমি আজকে দেখলাম। সো তারপর দেখি ওর আর একটা আইডি দিয়ে ডিরেক্ট হৃদয় নাম, সেই আইডিটা হচ্ছে প্রি অ্যাপ্রুভ করে দেয়। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা সন্দেহজনক বা এমন কোনো কিছু মনে হচ্ছে, কারণ আমি তো খুব ভালো উদ্দেশ্য নিয়ে সবাইকে বলতেছি সবাই সবার জাস্ট পরিচয়টা দিবে। এখানে যারা অ্যাডমিন মডারেটর আছে তারা দিবে, সবাইকে দিতে বলি নাই। ইভেন এটা বলছি যারা ছবি দিবে না বা যে সমস্ত আপুরা আছে 2-3 জন, যারা ছবি দিতে ইচ্ছুক না তারা ছবি দিবে না, ঠিক আছে, এতটুকুই। এন্ড এটাতে কোনো কি ভুল বা কোনো কিছু আসে যায়? এন্ড সর্বশেষ ইয়াসির আরাফাত বলছে যে ভাইয়া আমরা একটা পেজও খুলছি। এন্ড আমি বলছি যে পেজ কোনো শেয়ার দিবেন না ভাইয়া, যদি কোনো কিছু জানানোর থাকে তাহলে ডিরেক্ট পেজটা থেকে গ্রুপে ডিরেক্ট পোস্ট করে দিবেন, এতটুকুই। এন্ড আপনারা আপনাদের মতো শান্তিপূর্ণভাবে যত সমস্ত কার্যক্রম আছে সমস্ত কিছু চালাবেন। আমি একদম মন থেকে সাপোর্ট করি, আমার মধ্যে কোনো মানে ঝামেলা বা কোনো বিরক্তিকর কথা বা কোনো বিষয় কোনো কিছুই নাই সুন্দর ভাই। কথা ভাই, সুন্দর কথা।
শোনেন, আমার মধ্যে 1% ভেজাল নাই। শোনেন, আপনারা আমার মিনিমাম 3-3.5 বছরের ছোট ভাই। ইভেন রাইট নাও আমি আমার এই এজে এসে দেশের প্রতিটা ইউনিভার্সিটিতে আমার স্টুডেন্ট আছে, ঠিক আছে, দেশের প্রতিটা ইউনিভার্সিটিতে। অ্যান্ড আপনারা আমার অনেক জুনিয়র, তবুও আমি আপনাদেরকে খুব শান্তিপূর্ণভাবে কথা বলতেছি। অ্যান্ড হচ্ছে ইয়াসির আরাফাতকে আমাকে কল দিতে হচ্ছে। সো ও এই বিষয়গুলো আমি বলছি যে ভাই আপনি একটু সবাই, আপনি যাদেরকে নিজে হাত দিয়ে মডারেটর অ্যাডমিন করেছেন তাদেরকে একটু বলে দেন, তারা যেন তাদের পরিচয়টা দেয়। আমি কিন্তু কাউকে ছোট উদ্দেশ্য করে বলি নাই, এন্ড কাউকে কারো মনে আঘাত লাগবে এমন করে বলি না। আমি জাস্ট বলছি, বলেন একটা কোম্পানি যারা চালাবে বা একটা দিক নির্দেশনা যারা দিবে, অবশ্যই তাদের বায়োডাটা কিন্তু থাকা জরুরি। সো সেই উদ্দেশ্যে বলছি যে এটা একটা সমর্থন গ্রুপ। এন্ড আমরা জানি যে দেশের রাইট নাও মুভমেন্ট ভালো না, কোন কারণে যদি কোনো বিশৃঙ্খলা হয় তাইলে কিন্তু ভাই এটার দায়ভার আমার আসবে, ইভেন যারা এখানে অ্যাডমিন মডারেট থাকবে তাদের উপর আসবে। এই উদ্দেশ্যে আমি বলছি যে এটা এই উদ্দেশ্যে আপনারা পরিচয় দিবেন। সো যাদের, তারপর বলছি যে যারা পরিচয় দিতে ব্যর্থ হবে সঠিকভাবে তাদেরকে অ্যাডমিন মডারেটর রাখা হবে না, তাদেরকে ব্যান করা হবে। এতটুকুই কথা ছিল ভাইয়া, আর কোনো আমার উদ্দেশ্য নাই। আচ্ছা ভাইয়া ইভেন শোনো, তকির ভাই একটু শোনো, তুমি ওই কথাটা বারবারই বলতেছো যে অ্যাডমিন মডারেটর যে তুমি ডিটেলস নিতে। আচ্ছা তোমাকে আমি একটা লাস্ট একটা কথা বলি, শোনো বিষয়টা আস্তে আমি আর তুমি বলি। বিষয়টা শোনো, হচ্ছে কি যে তুমি এখন আচ্ছা লাস্ট কি ভাইয়া চাচ্ছ একটু, তুমি, আমি আচ্ছা শোনো ভাইয়া, ভাইয়া শোনো, প্লিজ আচ্ছা শোনো। ভাইয়া প্লিজ, প্লিজ ভাইয়া, আব্দুল্লাহ ভাইয়া, আব্দুল্লাহ ভাইয়া হচ্ছে আপনি একটু আপনার পরিচয়টা দিয়ে তারপর একটু কথা বলবেন। কে? আব্দুল্লাহ কে? শোভন কে শোভন কথা বললো, মানে কে কথা বলতেছেন তো সে হ্যাঁ একটু আমি পরিচয় আমি দিবেন। কথা বলছি, আমি কথা বলছি। শোভন শোভন ভাই বলেন। আমি আচ্ছা শোভন। শোভন ভাই, আচ্ছা হ্যাঁ, আচ্ছা তুমি আমার আচ্ছা কথা একটু শোনো। আস্তে ভাই, তুমি না চিনলে আচ্ছা অন্যরা ভাই, আমাকে চিনে, তুমি আমার কথাটা শোনো ভাই। আমি তোমার একটা সমাধান চাইতেছি। বিষয়টা দেখো কি যে আমরা যেহেতু আমরা আচ্ছা ভাইয়া, স্টুডেন্ট, আমরা এটা ভাইয়া নিয়ে কাজ প্লিজ, করতেছি। কথাটা শোনো ভাই ভাইয়া একটু প্লিজ। একটু একটু ভাই আমাকে একটু জাস্ট কথা বলতে দেন। হ্যাঁ ভাইয়া বলো। আপনি just, আচ্ছা আপনি মানে আমার মতোই একজন নাকি আপনি শিক্ষার্থী, জাস্ট এতটুকু বলবেন, এতটুকুই বলে শিক্ষার্থী তারপর আমি ভাইয়া, আপনাকে, আমি শিক্ষার্থী, এসেছি 23 আচ্ছা ব্যাচ, আপনি 23 ডিউ সেকেন্ড বছর, টাইমে। জি। আচ্ছা আচ্ছা ওকে, এখন বলেন ভাইয়া। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি তো আপনাকে বিষয়টা বলি। বিষয়টা হচ্ছে কি যে এখন আপনি চাচ্ছেন যে কি যে আপনি একটা কথা বলেন যে কি ফেজের বিষয়টা গ্রুপে শেয়ার না দিতে। দেখেন এই গ্রুপের পিছনে কি আমাদের অবদান আছে। এই গ্রুপের যত মেম্বার আমরা যোগ করলাম প্রায় 8 থেকে 9 হাজার, এরা প্রত্যেকটা স্টুডেন্টে করছে। যে আপনি একা একা বসে করছেন বিষয়টা এমন না না। আরেকটা কথা হচ্ছে যে ফেজের বিষয়টা তো অবশ্যই আমরা এখানে শেয়ার দিব। ফেজের বিষয়টা শেয়ার না দিলে বলবেন যে আপনি কেন, যে এটা একটা ফেজ আছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আস্তে দ্বিতীয় কথা কথা এটা। বলেন ভাই, আস্তে আস্তে বলেন। আচ্ছা আমি দ্বিতীয় কথা বলি হচ্ছে, এখন আপনাকে, দ্বিতীয় আচ্ছা হ্যাঁ শুনেন, শোনো ভাই প্লিজ, প্লিজ শোনো। আচ্ছা আমার আরে ভাই এন্ডিংটা দিয়ে তাহলে দিই আমি কথা তো তোমার, বলতে আমার দাও। এন্ডিং দিলে আমি, আমার এন্ডিংটা শেষ হলে আমি তুমি কথা বলে। হ্যাঁ, তোমার প্রথম কথা হচ্ছে কি যে তুমি বলছিলা যে ফেজের বিষয় গ্রুপে শেয়ার করা যাবে না। এই কথাটা মোটে কোনো তোমার যৌক্তিক কথা হয় নাই। কি লেগে ফেজটা খুলছি আমরা, এই গ্রুপও ক্রিয়েট করছি আমরা, গ্রুপে যে ইনভাইট দিছে সব পোলা ভাই আমরা দিছি। তুমি যে একদম একা ভাই একা দিছো এরকম বিষয়টা এমন না। ফেজ আর গ্রুপ করতে করতে আমাদের টাইমই চলে যাবে। 24 ব্যাচ অলরেডি সবকিছু পড়াশোনা শুরু করে দিছে। এখন তোমরা যদি শুরু না করে দাও তাহলে সেকেন্ড টাইম দিবে, ঠিক আছে, এই 23 ব্যাচ আমরা পাবো না, পাবো 24 ব্যাচ পাবে, তখন তো আমাদের কোনো লাভই হইব না। আচ্ছা এই চুপ, একটু চুপ করবে, একটু চুপ করো মেয়ে দিবে, একটু চুপ করো প্লিজ, আমি কথাটা বলি। তকির ভাই কি আছে? আসি ভাইয়া শুনতেছি বলেন। আচ্ছা হ্যাঁ ভাইয়া আচ্ছা আমি কথা, একটু এখন বলি, এখন লাস্ট কথা হ্যাঁ একটা তুমি আমার একটা বলো প্লিজ ভাই। তোমার আমার কাছে তো আমি একটু বিজি আছি, আমি একটু বাইরে যেতে হবে। তোমার আমি একটু রিকোয়েস্ট করতেছি ভাই, তুমি গ্রুপটা আমাদের হাতে উঠাই দাও। এখন যদি গ্রুপ না উঠাও, হ্যাঁ তুমি যদি নিজে পার্সোনাল কাজ করো নাকি না আমি গ্রুপটা ইয়ে করবো, ওই বিষয়টা মোটেও কাম্য নয়। তোমার কাছে আমরা রিকোয়েস্ট করতেছি ভাই, তুমি গ্রুপটা আমগো হাতে দাও। এরপর মেম্বার যত বাড়বে তারপর তোমার কাছে গ্রুপটা আমরা দিয়ে দেবো, এটা আমাদের ওয়াদা। আমরা তোমাকে গ্রুপটা অবশ্যই সুন্দর মতো বুঝিয়ে দিব। এখন পুরো গ্রুপটা আমাদের নিয়ন্ত্রণে দাও, তোমার কাছে এটাই রিকোয়েস্ট। এখন তুমি কি এটা মানো, হ্যাঁ না না বলো। এই ভাইয়া একটু শোনেন, আমি বলি প্রথমেই। আচ্ছা আপনার নাম হচ্ছে কি সোহান ভাইয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, জি জি আচ্ছা, আপনি হচ্ছে সেকেন্ড টাইমের একজন শিক্ষার্থী। জি। একটু আস্তে ভাই, আস্তে কথা বলেন। আচ্ছা শোনেন, প্রথমে বলে নেই, যাই হোক এটা হচ্ছে এই মিটিং এর মধ্যে পড়ে না, ঠিক আছে। আমি আপনার চেয়ে প্রায় 3.5 থেকে 4 বছরের সিনিয়র, ঠিক আছে। প্রথমতই কারোর সাথে, একজন অপরিচিত কারোর সাথে কথা বলতে অবশ্যই তুমি করে সম্বোধন অবশ্যই করবেন না, আপনি করে ভাই বলবেন। ভাই এখানে তো আপনার কোচিং এর লেকচার দিতে বলে না, প্রস্তাব দিছে যে আপনি কি গ্রুপটা দিবেন না দিবেন না, তা আপনি আবার এর মধ্যে আবার ইয়ে করছেন কিসের জন্য? আচ্ছা ভাইয়া দেখো এখানে বিষয়টা সবাই তুমি, শিক্ষার্থী। আচ্ছা ভাইয়া তোমরা আমি আরেকটা অফার দিই শুনো। আচ্ছা আপনি করে বলতেছি, আরেকটা অফার হ্যাঁ দিই আপনাকে, শুনেন ভাইয়া। শোনেন, সবাই একটু চুপ। ভাইয়া একটু শোনেন, শোনেন শোনেন, প্লিজ এই সবাই শোনেন, একটু, সবাই একটু মাইক অফ করো, তকির ভাইয়ের মাইকটা চালু থাক, সবাই একটু মাইক অফ করো। হ্যাঁ প্লিজ প্লিজ। আচ্ছা ভাইয়া সবাই শোনেন, আমি বলি গ্রুপটা দিয়ে দাও বলতে কি ইতিমধ্যে ইয়াসির আরাফাত, তারপর সোহানুর রহমান সোহান, এদেরকে অ্যাডমিন দেওয়া হয়েছে এবং ওরা ওদের সমস্ত কার্যক্রম চালাচ্ছে, ঠিক আছে। এটাতে আমি না দেওয়ার কোনো কিছু করি না, ঠিক আছে ভাইয়া।
আচ্ছা ভাই, আমি একটা কথা বলি। তৌকির আমি ভাই, সোহান, আপনি যে যাকে আপনি বললেন দিচ্ছেন যে অ্যাডমিনশিপ। পরিচয় আমি না একটু দিলে আপনার ভাই, সমস্যা হচ্ছে, আমি একটু আপনার থেকে ইয়ে করবে, এগুলো কি ভাই? ভাই, ভাইয়া আপনি যদি তোমরা আমি একটু একটু বলি চুপ ভাই। করো, ভাই একটু চুপ করো, দিয়ে তকির দেন। ভাইয়ের কথাটা শেষ কল করতে কেটে দাও। দিব, একটু আপনারা চুপ করো ভাই, ওই প্লিজ থাকেন। একটু চুপ করো। এরপর আমি বলতেছি একজন একজন করে কথা বলি। একটু চুপ করো, তকির ভাইয়ের কথাটা শেষ করতে দাও প্লিজ। মাইক কথা শোনেন, আমার কথা সবাই একটু শোনেন ভাইয়া, সবাই একটু মাইকটা অফ করেন, ঠিক আছে? এইটা আপনারা যে বললেন যে গ্রুপটা আমার হাতে ছেড়ে দেন, শিক্ষার্থীদেরকে সমস্ত কার্যক্রম চালার জন্যই ছাড়ানো হয়েছে। আপনারা যদি বলেন যে ভাইয়া গ্রুপের অ্যাক্টিভিটিটা একটু দেখেন, গ্রুপের অ্যাক্টিভিটি দেখলেই বুঝতে পারবেন যে সমস্ত কার্যক্রম শিক্ষার্থীরাই করতেছে, ঠিক আছে? সো আমি বলবো যে আপনাদেরকে সমস্ত কিছুই দেওয়া হয়েছে। সো আপনারা যে পেজের কথা বললেন, আপনাদেরকে আমি বলছি যে ওই পেজটাও এই গ্রুপে আপনারা অ্যাডমিন করেও দিবেন, এটাও বলছি। সো আপনারা এটাতে ব্যতিক্রম কি দেখলেন বলেন ভাই? আর আপনারা একটা কথা বলি, আপনারা যাই কথা বলেন না কেন, সবাই কথা বলেন, কোনো প্রবলেম নেই, আমি সবার কথাই শুনবো। বাট সবাই কথা বলার সময় একটু মার্জিত ভাবে কথা বলবেন ভাই। আমি কোচিং এর লেকচার দিচ্ছি না বা কোনো কিছু লেকচার দিচ্ছি না, আমরা সবাই ওভারঅল মানুষ। এন্ড আপনি যদি, আমি তো প্রথমেই বললাম যে ভাই আপনি কি আমার সিনিয়র, যদি আপনি আমার সিনিয়র হন তাহলে আমি আপনাকে সেইভাবে ট্রিট করব, বাট আপনি যদি আমার জুনিয়র হন তাহলে আমি আপনাকে সেইভাবেই ট্রিট করবো, এতটুকুই, ঠিক আছে ভাইয়া? এই ইয়াসিন ভাই, আচ্ছা তোমার কথাটা হ্যাঁ একটু ভাই এন্ড বলেন। করো ভাই। আমি কথা আরেকটা হ্যাঁ কথা বলি, ইয়াসিন ভাই, তকির ভাই আপনি তো শোনো। ভাই তৌকির ভাই আসার আগে একটু কথা বললেন, আর তৌকির ভাই কিছু কথা বললো, তো এখানে কিছু কথার, বেশ কিছু কথার অমিল পাচ্ছি, তা আপনি কিছু না বললে তো হবে না। আচ্ছা আচ্ছা শোনো এবার, ভাই, এখানে আচ্ছা কোনো মিলে এবার বলেন কি কথাটা বক্তব্য বলেন। শোনো আমি প্লিজ। তৌকির আমি ভাইকে একটু কিছু ইয়ে করে প্রশ্ন দিই। করবো, ওকে ঠিক আছে। আচ্ছা আমি একটা কথা বলি, ওয়েট, আমি 10 সেকেন্ড কথা বলতে দাও। শোভন যে কথা বলতেছে, আমি কারো ব্যক্তিগত পক্ষ বা বিপক্ষ নিয়ে কথা বলতেছি না। তৌকির ভাই হোক বা অন্য যে কেউ হোক, তিনি আমাদের সিনিয়র, আমাদের থেকে 3-4 বছর সিনিয়র, অবশ্যই আপনি বলে সম্বোধন করবেন। তুমি হ্যাঁ ওরে কেন বলতেছো? হ্যাঁ এতটুকু মিনিমাম কার্টেসি নাই? এতটুকু মিনিমাম ভদ্রতা নাই নাকি? জি ভাই, এটা উচিত ছিল, প্রথম থেকে উচিত ছিল। আচ্ছা যাই হোক, আচ্ছা টোয়েন্টি আচ্ছা ভাই তৌকির ভাই শোনো, কি আমি আছে আমি বলে সবাইকে যাবে বাদ তুমি দেন। করে বলি। এক্ষেত্রে তুমি কি হয়তো উনি এটা তৌকির ভাই মাইন্ড করছে, আছে? ঠিক না আছে, না আমি না, মোটেও পরবর্তীতে না। আপনি করে না বলছি। না, শোনো সব ভাই, তুমি বললে হবে না। কি বলতেছি, অনেস্টলি বলতেছি, দেশ যখন প্রায় স্বাধীন হয়ে যায়, শেখ হাসিনা যেদিন পালায় যায়, তারপরের দিনে গ্রুপটা খুলছি আমি নিজ হাতে। এন্ড সেকেন্ড টাইমারদেরকে সাহায্য করার উদ্দেশ্যেই খুলছি, ঠিক আছে? And শুরু থেকে এখন পর্যন্ত সাহায্যই করা হচ্ছে। এন্ড ভাই আমি বারবার একটা পরিচয় প্রশ্ন করি দিচ্ছি, আপনাকে। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি একজন শিক্ষার্থী প্লাস আমি একটা বইয়ের রাইটার, ঠিক আছে? আমি একজন শিক্ষার্থী, আমি একজন বইয়ের রাইটার। আমার এক্সাম ব্যাচও আছে, আমি এটাও বলছি, আমার এক্সাম ব্যাচ আছে। আমার শুধুমাত্র আমি ইউনিভার্সিটি থেকে বের হতে পারতেছি না জন্য আমি ব্রাঞ্চ ওপেন করি নাই, এতটুকুই, ঠিক আছে? আর আপনারা যে ফিসের কথা বললেন বা বিভিন্ন বিষয়ের কথা বললেন, আমি যদি চাইতাম বা পারতাম তাইলে অবশ্যই অবশ্যই ফেস ক্রিয়েট করতে পারতাম, বাট আমার এমন কোনো ইন্টেনশন ছিল না, ঠিক আছে ভাইয়া? এন্ড এই যে গ্রুপের বিষয়, আমি সবাইকে বলতেছি, একদম সবাইকে, একদম খোলামেলা ভাবে বলতেছি। এখানে যদি মনে করেন আরো 2 জন বা 4 জন এখান থেকেও যদি কোনো শিক্ষার্থী পার্সোনালি বলে যে ভাই আমি অ্যাডমিন থেকে সমস্ত বিষয় দেখবো, সেও দেখতে পারে, আমার কোনো প্রবলেম নাই। এন্ড আমি মন প্রাণ দিয়ে বলতেছি, আপনারা ঢাবিতে সেকেন্ড টাইমের জন্য শান্তিপূর্ণভাবে যত কার্যক্রম চালাবেন, সমস্ত কিছুই আমি সমর্থন করি। কিন্তু কোনো যদি বিশৃঙ্খলা হয় ভাইয়া, তাইলে বলেন এই দায়ভারটা কি আমি নেব বলেন? আমি একজন আপনাদের সিনিয়র এন্ড আপনাদেরকে জাস্ট সাহায্য করার জন্য এই গ্রুপ খুলে দিছি। সো এমন কোনো বিশৃঙ্খলা হলে এটার দায়ভার তো আমার উপর আসবে, ঠিক আছে? ওভারঅল যারা মডারেটর আছে তাদের উপর আসবে, অ্যাডমিন যারা আছে তাদের উপর আসবে। সো সেই সাথে বলছি যে আপনারা জাস্ট পরিচয় দিবেন, পরিচয় দিয়ে আপনাদের অ্যাক্টিভিটিস গুলো চালাবেন। সো এখানে কেউ আচ্ছা অভদ্রতা করবেন না। আর একটা ভাইয়া, জাস্ট আমাকে শেষ করতে দিবেন। আপনারা সবাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, আমি জানি যে সবাই কি ভাই বলেন, আবার সবচেয়ে বড় বলেন। বিষয় হচ্ছে কি ভাই, আমি আপনাকে একটা গ্রুপ খুলতে, এই জিনিসটা 23 বেসে আচ্ছা, বলবেন, 23 বেসে গ্রুপ ভাই খুলবো। এখানে একটা আর কথা হলো সবচেয়ে যে বড় হচ্ছে উনি কি, এতটাই আরেকটা ভয় বিষয় হচ্ছে পাচ্ছেন যে যে গ্রুপের আপনি হচ্ছে সমস্যা যে হবে, সমস্যা হবে, আপনি তাহলে গ্রুপের সমস্যা হলে সবাই তো গ্রুপের সমস্যা বলতেছে হবে, যে বাকি যে গ্রুপটা গ্রুপ ছাত্রদের করতে কাছে হ্যান্ড ওভার এটা করেন, বলার আপনি তাহলে কি সেখানে আমাকে সমস্যা বলেন, হবে। আপনি আস্তে আর আস্তে একটা আস্তে ভাই, আস্তে। করার জন্য আচ্ছা, আপনি খুলছেন আমাদের বেসে নামে, এটাও আপনার রাইটস নাই। আর হচ্ছে আপনি টিচার ম্যানার বলতেছেন, একটা ম্যানার হচ্ছে আপনি ম্যানার লঙ্ঘন করছেন। এই দিক দিয়ে হচ্ছে আপনি নিজের বেসে গ্রুপ না খুলে অন্য নামে একটা বেস আরেকটা গ্রুপ খুলছেন। আচ্ছা, আচ্ছা এখন প্লিজ হচ্ছে ভাইয়া, আচ্ছা ভাইয়া আমরা ভাইয়া, একটা কাজ সবাই করি। সবাই সবাইকে রিকোয়েস্ট করতেছি, একজন করে কথা ভাইয়া বলেন, ভাইয়া একজন করে কথা বলেন। ভাইয়া, শোনেন, সবাইকে রিকোয়েস্ট করতেছি, আপনারা সবাই চুপ করেন। এই যে মাসুম নামের ভাইয়া যে আইডি থেকে যে আমাকে কোশ্চেন করলো, এটার আমি নিট এন্ড ক্লিন অ্যান্সার দিচ্ছি। যে গ্রুপের কথা বললো ঢাবিতে, আমি বলি ভাইয়া প্লিজ, আমি অ্যান্সার দিচ্ছি। ঢাবিতে সেকেন্ড টাইম চাই, এই গ্রুপ খোলা হয়েছে শেখ হাসিনা যেদিন পালা যায় তারপরের দিনে। এন্ড ঢাবিতে ভাইয়া সেকেন্ড টাইম চাই, সেকেন্ড টাইম নামে যে পেজ, এইটা আমার গ্রুপের দেখে, ইভেন গ্রুপের যে ফটো, এইটা কালেক্ট করে তারপর পেজ খোলা হয়েছে, এটা 100% প্রুফ। আপনারা যদি বলেন, আমি অ্যাক্টিভিটি চেক করে ভাইয়া দিব আপনাদেরকে সবাইকে। ভাইয়া প্লিজ আমাকে বলতে দেন।
অ্যাক্টিভিটি চেক করে দিবে। ইভেন আপনারা যদি বলেন যে ভাই আপনি আরো চেকিং করে দেন, ইভেন আমি আপনাদেরকে ভেরিফাইড চেকার দ্বারাই সমস্ত কার্যক্রম দেখাবো। ইভেন এই গ্রুপের যে পোস্টারের ছবি, এটাও আমার ডিজিটাল যে মার্কেটার আছে সেই ক্রিয়েট করে দিছে। ওকে, এন্ড বলি ভাইয়া, আপনারা পেজ খুলছেন, এন্ড আপনারা যদি আবারও বলেন যে ভাই আপনারা আমার সাথে বা সেকেন্ড টাইমারদের সাথে এই গ্রুপটা অন্য নাম করে দেন, বা আমি কিন্তু এখানে মাসুম ভাই আমাকে বললো যে ভাই এই গ্রুপের নাম কেন সেকেন্ড টাইমারদের নামে দিছেন? এই গ্রুপের নাম আমি সেকেন্ড টাইমারদের নাম দেই নাই, এই গ্রুপের নাম দিছি জাস্ট ধাবিতে সেকেন্ড টাইম চাই ডিইউ সেকেন্ড টাইম। এটা একটা সমর্থক গ্রুপ, এটা যে কেউ খুলতে পারে। এই নামে হাজার হাজার গ্রুপ খুলছে অলরেডি, দেখবেন শত শত গ্রুপ খুলছে। সো এতটুকু রাইট আমার মধ্যে আছে, বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা ভাই, হ্যাঁ, মানে আমি একটু কথা বলি কষ্ট করে প্লিজ। আমি ভাই, আমার একটু বলতে দেন ভাই। একজন করে কথা বলেন না। ভাই একটু আমাকে বলতে দেন ভাই। সোহান ভাই কথা বলুক, তারপর ভাইরা, এই সোহান ভাইকে বলতে, সোহান ভাইকে বলতে প্লিজ, সবাই মাইক বন্ধ করো। সোহান ভাই পর সালমান ভাই, সোহান ভাই পর সালমান ভাই, প্লিজ। আচ্ছা ভাই একটু কথাটা শুনেন ভাই, আমি একটু বলতে দেন কষ্ট করে ভাই প্লিজ। কারণটা কি, কয়েকদিন ধরে দেখতেছি যে অনেকজনই গুজব ছড়াচ্ছে। যেমন আমরা যেদিন বিজিসির সাথে দেখা করতে যাই, অনেকে বলে যে আমরা নাকি স্মারকলিপি জমা দিচ্ছি, আমরা দেই নাই। নানান ধরনের গুজবের কারণে আমরা একটা ভাবছি একটা পেজ খুলবো যেন সবাই সঠিক তথ্য পায়, কারণ গ্রুপে একজন এক একটা জিনিস দিতেছে, ইম্পর্টেন্ট তথ্য নাই, কেউ ইজিলি বুঝবেও না। এই উদ্দেশ্যের মতো পেজটা খোলা হয়েছে, এবং পেজ খোলার পরে আমি নিজে একটা ভিডিও দিছি 1 মিনিটের, যেখানে আমি বলি যে ভাই আপনারা পেজটাকে ফলো করেন অথেন্টিক নিউজের জন্য, যেন কেউ বিভ্রান্ত না হয়। এই ভিডিও ডিলিট হয়ে যায়, জানি না কেমনে, ঠিক আছে? আচ্ছা, জানি না। এছাড়া আচ্ছা, বিভিন্ন ভাই, ধরনের আমি- উল্টাপাল্টা পোস্ট, যেটা দরকার না, উচিত হবে না, বা বাজে আচ্ছা। পোস্ট, ওই ধরনের পোস্ট সোহানুর অ্যাপ্রুভ রহমান হচ্ছে যে কোনো পেজ। এর মানে কি ভাই এটা? কেমন আছে? আমি বলি ভাই, আমি বলি অ্যান্সার দেই। সোহানুর রহমান সোহান ভাইয়া কথা বললো, ওকে, আমি অ্যান্সার দিচ্ছি। আপনি যে ওই যে ভিডিও পোস্ট করছেন, সেই ভিডিও আমি নিজেই ডিলিট করছি, আমি নিজেই বললাম, জানি না আপনি নিজেও জানেন যে আমি ডিলিট করছি। ওই পোস্টে আপনার এমন কথা ছিল যে যারা ঢাবিতে সেকেন্ড টাইম নিয়ে অথেন্টিক সমস্ত তথ্য চান তারা এই পেজে জয়েন করেন। এটা কেমন কথা ভাই? পুরা গ্রুপে আমার দেখা মতো বা এমন কোনো মেম্বার নাই যারা ঢাবিতে সেকেন্ড টাইমের এগেইনস্টে কথা বলছে, এমন কোনো মেম্বারে নাই। আর যদিও বা ভুল ক্রমে কেউ কথাবার্তা ভাই, বলে বা ভাই দেখেন, আমি আমার একটা কথা বলি একটা কথা বলি, ভাই, এই যে আপনি একটা একটু রং কথা, মানে একটা হচ্ছে আপনি একটা ভুল ইনফরমেশন দিলেন। আপনি বলেন যে আপনার গ্রুপে কোনো কেউ নাই যে ঢাবির বিরুদ্ধে কথা বলে। আপনার গ্রুপের মডারেটর এবং কি অ্যাডমিন, আপনারা প্রচুর পরিমাণে দায়িত্ব অবহেলিত আছে, কারণ হচ্ছে আপনারা উল্টাপাল্টা পোস্ট অ্যাপ্রুভ করতেছেন, যেটা আমাদের জন্য কিংবা আমাদের পেজ বেচের জন্য খুবই মারাত্মক, যেটা Okay, আপনাকে আমরা অনেকবার ইমপ্রুভ করছি। বাট আপনি কি করছেন, আচ্ছা। আপনি উল্টা পেজ বেচের বিপক্ষে কথা বলতেছেন। এই সেই আপনি কি করতেছেন, উল্টা আমাদের যে অথেন্টিক নিউজ গুলা ওইগুলো ডিলিট করতেছেন, এবং হচ্ছে এগুলার প্রোপো আছে আমাদের কাছে। তারপর হচ্ছে কি আচ্ছা, আচ্ছা, আপনি কি আচ্ছা। ভাই মাসুম এখানে একটা কথা হলো যে ভাইয়া, ভাই শুনেন, আপনি একজন একজন করে answer দিতে দেন। হৃদয়ের কথাটা আমি- শেষ করতে দাও সালমান, হৃদয়ের ভাইয়া, কথাটা শেষ করতে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাইয়া, আমি মাসুম ভাইয়ের অ্যান্সারটা দেই। ও যে বললো, মাসুম ভাইয়া যে বললো যে আপনি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ নিউজগুলো ডিলিট করছেন, মোটেও না, একদম ভুল কথা আচ্ছা, বলছেন ভাই। ভাই একটু, ভাই একটু, আমি মাসুম বলতে আমি প্রশ্নটা করছি ভাই না, হ্যাঁ, আব্দুল্লাহ বলুন। বলতে দেন। আপনার কাছ থেকে আমরা অনুমতি নেওয়া হয়েছে যে মানে 1 মাসের জন্য জাস্ট আমরা সেকেন্ড টাইমে যে আদায়টা বা ইয়াটা প্রচেষ্টা আছে, ওইটা হচ্ছে আমরা জাস্ট শেষ করি। শেষ করার পর হচ্ছে আপনার পেজটা, আপনার গ্রুপটা আপনার হাতে তুলে দেওয়া হবে। এর মধ্যে হচ্ছে আমরা কি করি না করি, কিংবা আমাদের হাতে গ্রুপটা তুলে দেওয়ার কথা ছিল, এবং আপনি এটা মানছেন এবং কি বলছেন ঠিক আছে তোমরা করো। কিন্তু দিন শেষে এসে দেখতেছি আপনি বাহাদুরি করতেছেন, আপনি কি করতেছেন, সবগুলো কন্ট্রোল করতেছেন। আচ্ছা, এটা আচ্ছা। মূলত ভাইয়া, আপনাকে আমি আমরা answer দেই। আশা করি। ভাইয়া, 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 আমি অ্যান্সার দেই। আমি বাহাদুরের বউ এখানে। আচ্ছা প্লিজ, আমি অ্যান্সার দেই ভাইয়া, সবগুলো অ্যান্সার দিচ্ছি। ভাইয়া আমার অ্যান্সার, ভাইয়া তকির প্লিজ ভাই তুমি একটু একটু অন্য অন্য কথা বলেন, একটু অন্য কথা বলেন। বারবার এক টপিকে বলতেছেন, বারবার এক টপিক ঘুরে ফিরে এক টপিকে বলতেছেন, একটু অন্য কথা বলেন। তকির ভাই আপনি তো শুধু এক কথাই বারবার বলতেছেন, এখানে তো অনেকে কথা বলার সুযোগই পাচ্ছে না, আর আপনি তো লেকচারটা লম্বা করতেছেন, একটু শর্টে বলেন। বেশি যে ব্যক্তিটা কথা বলছে সেই ব্যক্তিটা হলো আমি, ঠিক কিনা? তকির ভাইকে জিজ্ঞেস করেন। তকির ভাইয়ের সাথে সবচেয়ে বেশি কথা বলছে যে ব্যক্তি গত 15 দিন থেকে, সেই ব্যক্তিটা আমি, একটা মাত্র। আমি বলি। আচ্ছা ইয়াসিন ভাইয়া, এবার আমি আচ্ছা, তকির ভাইকে কিছু আচ্ছা, প্রশ্ন করবো, শোনো। ভাই উত্তরের মাধ্যমে ইয়াসিন, আপনাদেরকে ক্লিয়ার শোনো করবে। ভাইয়া। না ওয়েট থাকেন, আমি প্রশ্ন করবো, ভাই হচ্ছে উত্তরের মাধ্যমে ইয়াসিন ক্লিয়ার করে দিবেন। তকির ভাইয়ের মধ্যে কথা হোক, আর কেউ কথা বলবেন না। আচ্ছা, আচ্ছা, সেটা আচ্ছা, হচ্ছে সেটা হচ্ছে হ্যাঁ, আপনারা দেখেন এখন তকির ভাই কিছু আজকে এখানে একটা সমাধান অলরেডি আমাদেরকে দিয়ে দিবে, সেটা আপনারা জানবেন। এখন দেখেন আপনারা রিসেন্টলি একটা সাইদ আব্দুল্লাহ ভাই,
রিসেন্টলি সাইদ আব্দুল্লাহ ভাই একটা পোস্ট করছে কিনা, মানে একটা ভিডিও তৈরি করছে, আপনারা দেখছেন, সেখানের মধ্যে বলা হয়েছে যে 24 ব্যাচের যে মানে পরীক্ষা না হওয়ার ব্যাপারটা, এটা পুরোপুরি অযৌক্তিক একটা ছিল। তবে এটার পিছনে ইন্ধন দিছে কে দুইজন, একজন হচ্ছে বুয়েটের, আরেকজনের নাম বললো। তো এটার কারণে কিন্তু ওই ভাইরা যুক্ত থাকার কারণে মূলত এটা একটা মানে নেগেটিভলি পুরো, এমনি তো নেগেটিভ এটা পরীক্ষা না হওয়া, আর ওই ভাইরা ইন্ধন দেওয়ার কারণে পুরো আরো নেগেটিভলি গেছে। তো ওই তৌকির ভাই হচ্ছে এখানে অ্যাড থাকার কারণে হয়তোবা আমাদের ক্ষতিও হতেও পারে, যে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত ভয় আছে, এই বিষয়গুলো আমাদেরকে সাহায্য করতে চাইতেছে না। কিন্তু তৌকির ভাই যেহেতু ইয়াসিন ভাই হ্যাঁ, আমি একটু একটা তো পয়েন্ট অ্যাড তৌকির করতে ভাইকে চাই। আমি রিকোয়েস্ট তৌকির করছিলাম, ভাই, ভাইয়া আপনি হচ্ছে ইয়াসিন ভাই, এক বলেন। মিনিট। আমি তৌকির ভাইকে এখানে, তার যদি 100টা কথা থাকে তার ভিতরে 20টা কথা ছিল যে ভাই যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সমস্যা হবে। তা ভাই কথা হলো, আপনার যদি এত সমস্যার ভয় থাকে তাহলে স্টুডেন্টদের হাতে আপনি গ্রুপটা হ্যান্ড ওভার করেন, তারপরে সমস্যা যা হয় আমাদের হোক, আপনি না থাকলেই তো হচ্ছে। আর আমরা যেহেতু আচ্ছা বলেছি আমাকে আমাদের শেষ কাজের করতে পর দিবেন আপনাদের ভাই, গ্রুপটা দিয়ে দেওয়া হবে, তখন আমার দিয়ে সাথে দেওয়া হলো। যেহেতু ভাইয়ের সবচেয়ে বেশি কথা হয়েছে সেই প্রশ্নের উত্তর দিব ভাই। তো দেখেন, তো ভাইয়ের সাথে কথা ছিল যে ভাই কোনো অ্যাক্টিভিটি চালাবে না, আমরা আমাদের মতো করে চালাবো, কারণ ওনারা যদি চালায় এটা সমস্যা আছে, এটা তো অলরেডি আপনারা বুঝে গেছেন। এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো এই যে আমাদের আমি যে মিটিং এর কথা বললাম যে আমরা সরাসরি 2টা মিটিং করলাম, আমাদের মধ্যে যে বন্ডিং, এবং আমরা যদি কোনো কিছু করতে যাই আমরা একে অপরকে চিনা লাগবে না, আমরা যে লিড দিব সামনে যারা, তো তারা হচ্ছে 2টা মিটিং করছে, এটার মাধ্যমে তাদের মধ্যে একটা স্ট্রং কমিউনিটি বিল্ড আপ হয়েছে সরাসরি। তো তকির ভাইকে বললাম, তকির ভাই বলতেছে এগুলো নাকি কোনো ইফেক্টিভ না, উনি বলতেছে। এটা ভাই বলছে কিনা একটু ক্লিয়ার করেন, কেন এটা ইফেক্টিভ না? আচ্ছা আমি বলি শোনেন, আমি জীবনেও আপনাকে বলি নাই যে এটা ইফেক্টিভ না। আপনি বলছেন যে ভাই ওরা ঢাবি ভিসির সাথে শুভেচ্ছা বিনিময় করতে গেছে এন্ড আরো বিষয় বলতে গেছে, এতটুকুই আমাকে বলছেন। আমি বলছি গুড, ভেরি গুড, এতটুকুই। এন্ড আমি আপনাদের সবাইকে বলছি যে ভাই আপনারা ঢাবিতে সেকেন্ড টাইম চান, শান্তিপূর্ণ ভাবে চান, কোনো বিশৃঙ্খলা করেন না, বিশৃঙ্খলা করলে আপনাদের জন্যই ক্ষতি করে, এতটুকুই বলছি। এন্ড আমি কিন্তু এটা বলছি যে আপনারা গ্রুপটা ইউজ করেন, আপনাদের মতো করে ইউজ করেন, আমি কোনো হ্যাঁ বাধাই ঠিক দিই আছে, না। আপনি প্রশ্ন হচ্ছে সংক্ষেপে দিয়ে দিবেন, কারণ অলরেডি অনেক সময় হয়ে গেছে। ভাই দেখেন, আপনি বলছেন এটা এটা কিন্তু আমি প্রমাণ দিতে পারবো। যাই হোক, এটা প্রথম অপশন গেল। দ্বিতীয় অপশন হচ্ছে আমার একটা কথা, আমার প্রশ্নগুলো 2 থেকে 3 মিনিটে শেষ করতেছি ভাই, উত্তর দিবেন দ্রুত, তুই তো দ্রুত উত্তর দিয়ে ফেলেন ইয়াসিন ভাই। ভাই, এখানে অনেকেই কথা বলতে চাচ্ছে, একটু তাড়াতাড়ি শেষ করেন, হ্যাঁ তারা তাড়াতাড়ি কি শেষ বলতে করতেছি চায় জানেন। ভাই। আমরা হচ্ছে একটা ভিডিও দিয়েছি। ইয়াসিন ভাই আপনি দাঁড়ান ভাই, ইয়াসিন ভাই আপনি দাঁড়ান, আমি কথা বলবো। একবার সময় বললে তো হবে না, একবার সময় বললে হবে, একজন একজন করে বলতে দেন। আচ্ছা আচ্ছা ভাই, হ্যালো, দেখেন আচ্ছা এখন যারা দ্বিতীয় কথা হচ্ছে, ভিডিও দ্বিতীয় কথা হচ্ছে এই যে এই গ্রুপে এগুলো এই জাতীয় যে গ্রুপ খুলবেন আপনারা, খোলার পর হচ্ছে ভাই যে এত বড় একটা দায়িত্ব, এটা কিন্তু বিশাল একটা বড় দায়িত্ব। বড় দায়িত্ব নেওয়ার পর ভাই কি আসলে কমিউনিকেশন সবার সাথে রাখতে পারছে কিনা, বা কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য কি পরিমাণ সময় দিয়েছে, সবার সাথে কল দিয়ে, মানে এই বিষয়গুলো নিয়ে কিরকম কাজ করছে, এটা কি আসলে করা হয়েছে কিনা, এটা ভাইয়ের কাছে আমরা জানতে চাই। ইয়াসিন ভাই দাঁড়ান ভাই, আমি কিছু বলবো ভাই। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে, ভাই বলছে ইয়াসিন ওনার ভাই, হচ্ছে ইয়াসিন এখানে ভাই, কোনো সেকেন্ড আমরা টাইম তো হচ্ছে, ক্লিয়ার সেকেন্ড টাইম আপনার হচ্ছে বিষয়টা। ওনার মূল উদ্দেশ্য। তাহলে ভাই বলেন আপনি কি কোর্সের বিজ্ঞাপন দিবেন কিনা বলেন তো, আপনি নিজে আচ্ছা বলেন ভাই, ভাই। এখানে এখানে প্রশ্ন পাল্টির দরকার নাই ভাই, বুঝছি আপনি কি বলতে চাচ্ছেন এবং তৌকির ভাইও কি বলতে চাচ্ছে তা বোঝা শেষ। এখন বাকি যে মেম্বার গুলো আছে কি বলতে চাচ্ছে আগে সেটা শুনেন। ভাই আমি কিছু বলবো ভাই, দাঁড়ান, আমি কিছু বলবো। আচ্ছা এবার ভাই, রাইজান করেন। বলতে দাও, এরপর ডাবল অ্যাপ বলবে। এবার সর্বশেষ প্রশ্ন করে আমি শেষ করে দিচ্ছি আমার কথা, আমি আর কথা বলবো না, আপনারাই সিদ্ধান্ত নেবেন। সেটা হচ্ছে আর কে হৃদয়, উনি হচ্ছে সরাসরি উপস্থিত ছিল মিটিং এ, এবং এতদিন পর্যন্ত সরাসরি খাটার মধ্যে উনিও ছিল। তো ভাই হচ্ছে আজকে ওনাকে সাসপেন্ড করে দিয়েছে, গ্রুপে উনি ঢুকতে পারতেছে না। তো এই ব্যাপারটা উনি এই যে আমাদের সহযোদ্ধা, ওরা যদি হচ্ছে এরকম হয়ে যায়, মানে ব্যান খেয়ে যায়, তাহলে ওনাদের মনোবল ঠিক থাকতে পারবে কিনা, এটাও আমার প্রশ্ন। ভাই কথা হলো এখানে আমাদের বিষয় আমরা যেভাবে হ্যান্ডেল করবো, সেখানে উনি ব্যান করার কে ভাই? গ্রুপ আপনি ক্রিয়েট করছেন, একক আধিপত্য দেখাবেন কেন? একটু কথা বলুন। আচ্ছা এবার তৌকির ভাই কথা বলুক, তৌকির ভাই উত্তর দিবেন। আমি বলি, উনি আমাকে ভ্যান করার রিজনটা আমি বলি। তৌকির ভাই, আমি আপনাকে ক্লিয়ার করি, আমি একটু আপনাকে ক্লিয়ার করি। ভাইয়া আমি ভাইয়া আপনাকে ইয়াসিন তুমি হোস্ট করতে তুমি সবাইকে মিউট এই করতে wait, পারতেছ না। আমি হোস্ট করছি, আমি কলটা কেটে দিব তো, আমার কথা শুনেন। এবার হচ্ছে আর কে হৃদয় ভাই বলেন কেন সবাই করছে, mute এবার করো না উত্তর কেন? দিবে, এরপর উত্তর দিবে আমাদের, হ্যাঁ এরপর তৌকির ভাই উত্তর দিবে। আর কে হৃদয় বলেন, ইয়াসিরের আমি প্রশ্নের আনসার দিব। আমি আগে উত্তর দেই, তারপর একটু উত্তর আর কে হৃদয় বলেন, আর কে হৃদয় বলেন, তো পরে ভাই আমার উত্তর যা দিবে। কথা বলি, আচ্ছা আমি বলি। আর কি হৃদয় ভাই বলার আগে আমি নিজে বলি ইয়াসিরের প্রশ্নের উত্তর একটু দেই। এটা আগে আমি ক্লিয়ার করি ভাই, ইয়াসিনের প্রশ্নটা আমি ক্লিয়ার করি, তারপর চাপ ভাই উত্তর আর কে দেন। দিতে হবে আগে বলুক। আমি বলি আরে আপনাকে, ভাই তারপর আপনি আপনারাই উত্তর কোশ্চেন দেন। দিচ্ছেন, আমি তো সেগুলো অ্যানসার দিব, দেন আপনারা চেকিং আমি করেন। আপনার অ্যান্সার ভাই, আপনার অ্যান্সার ইয়াসিনের ফিরে ওই বিষয়টা আমি একই আচ্ছা, ক্লিয়ার জায়গায়। করতেছি, ভাই যে কোনো ইয়াসিনের বিষয়টা একজন ক্লিয়ার কথা বলেন করতেছি, না। ইয়াসিনের বিষয়টা আমি ক্লিয়ার করতেছি, তারপর ওয়েট আপনি ওয়েট, আমার আমি উত্তর দিবেন। বলতেছি, আমি যেহেতু হোস্ট করছি আমি বলতেছি, আর কি হৃদয় ভাই বলেন আপনার কি প্রশ্ন ছিল বলেন, তারপর উত্তর দিবে ভাই। আমার আমি বলতেছি ওইটাই বলতেছি। এই যে
ইয়াসিন বললো না আমাকে গ্রুপ থেকে ব্যান করছে, হ্যাঁ এই যে তৌকির ভাই, আমি হচ্ছে এর আগে অনেকগুলো কমেন্ট করছি এবং হচ্ছে পোস্ট করছি, ওই পোস্টগুলো কিছু অ্যাপ্রুভ করতেছিল না। তারপর হচ্ছে আমি আমার আরেকটা আইডি দিয়ে পোস্ট করছি, পোস্ট করার মানে মূলত রিজন হচ্ছে যে উনি একটা পোস্ট করছিল যে অ্যাডমিনদের পরিচয় আর হচ্ছে ইয়া করতে, মানে ওদের ছবি দিয়ে পোস্ট করতে। এখানে ভাই আমরা ক্রাশ এন্ড কম্পিটিশন দিতেছি যে আমরা পোস্ট করবো, আমরা আপাতত আন্দোলনে আছি কিংবা আমাদের একটা উদ্দেশ্য আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেকেন্ড টাইম আদায় করা। আমরা এখানে ক্রাশ এন্ড কম্পিটিশন আসি না যে আমরা ছবি দিয়ে আমাদের নিজেদের পরিচয় দিব। সেকেন্ড টাইম এটা হচ্ছে আমি এখানে পোস্ট করছি যে ভাই মূলত হচ্ছে এখানে মেইন অ্যাডমিন হচ্ছে তৌকির ভাই, তৌকির ভাইয়ের পোস্ট আগে তৌকির ভাইয়ের পরিচয় দেন, উনি কোন বেসে, উনি কেন আমাদের 23 বেসের মাঝখানে আইসা এত ইয়া করতেছে মানে। এ ভাই ভাই আমি একটু কথা বলবো ভাই, তৌকির ভাইয়ের বিষয়ে আমি একটু কথা বলবো ভাই, আমি হ্যাঁ, ওনাকে বলেন, আগে না থেকে বলেন। আপনি চিনি। এখন হ্যাঁ, বলতে বলেন। পারবেন না, আপনি এখন বলতে পারবেন না, তৌকির ভাই উত্তর দিবে। তারপর দেন। হচ্ছে আমি এই জিনিসটা পোস্ট করার পরে হচ্ছে যে আমি এই জিনিসটা হচ্ছে আমার আইডিতে পোস্ট করছি, পোস্ট করার পর হচ্ছে আচ্ছা আরকি হৃদয় শেষ করেন ভাই, আরকি হৃদয় শেষ করেন। সবাইরে মিউট করেন, সবাইরে মিউট করেন, দেন একজন একজন করে আনমিউট করেন, তারপর কথা বলতে দেন সবাই। আরকি আমি কিন্তু রিমুভ মেরে দেব আপনারা যদি কথা বলেন। আরকি হৃদয় শেষ করেন, তারপর তৌকির ভাই উত্তর দিবে। উনি শেষ করে আচ্ছা তাহলে আমি আমাকে উত্তর দিচ্ছি ভাই। সমাধান বলেন। এই আচ্ছা, আমি সমাধান এখন সমাধান- আসবে, সমাধান আসবে, বলেন। আরকি হৃদয় কি ভাই, শেষ হয়েছে আপনার কথা? আমি কথাটা শেষ করি ভাই। আমি যখন আমি বলছি যে তৌকির ভাইয়ের পরিচয়টা সবার আগে দাও, উনি কোন বেসের বা উনি কেন এই গ্রুপটা খুলছে এটার ব্যক্তিগত প্রকাশ করুন উনি আগে। আচ্ছা ওকে Just ওকে। এটা বলে আমি পোস্ট করছি, পোস্ট করার সাথে সাথে দেখতেছি উনি আমাকে ব্যান করে দিয়েছে ইয়ার থেকে, গ্রুপ থেকে। মানে এটার রিজন কি? যেহেতু উনি আচ্ছা, আমি- সব অ্যাডমিনের পরিচয় নিতে পারে, তাকে বলতে দেন। যেহেতু উনি সব অ্যাডমিনের পরিচয় নিতে পারে, তো উনি কেন দিতে পারবে না? এটা জাস্ট জি, উনি এর আগেও আমাদের অনেকে ব্যান করে দিছিল, উনি এর আগেও আমাদের অনেকে ব্যান তৌকির করে ভাই দিছিল। আপনি এটা কেন কথা করেন? বলতে দিচ্ছেন না কেন? তৌকির ভাই কথা বলতে দিচ্ছেন না কেন? উনি কথা বলতেছে, তৌকির ভাই আবার মাঝে পড়ে কথা বলছেন কেন? কথা বলেন, আমি তো প্রশ্নের অ্যান্সার গুলা দিব, কতগুলা কোশ্চেন জমা হয়েছে জানেন? আচ্ছা এবার সবগুলা আপনাকে তো কথা সুযোগ হ্যাঁ, দেওয়া উত্তর হবে দেন। এবার ভাই, আপনাকে তো সবাই সুযোগ ওঠ দেওয়া থাকেন, হচ্ছে। সবাই ওঠ থাকেন, তৌকির ভাই উত্তর দেন। ওকে, শোনেন, কিছুক্ষণ আগে আমি বলছি যে এই গ্রুপে যারা কার্যক্রমের সাথে জড়িত, যারা অ্যাডমিন মডারেটর আছে, তারা তাদের মার্জিত ছবি প্লাস তাদের কলেজের নাম দিয়ে একটা করে পোস্ট করবেন, এতটুকুই। এন্ড যারা দিতে পারবেন না বা যারা দিতে ব্যর্থ থাকবে তাদেরকে এই গ্রুপ থেকে রিমুভ করা হবে, এতটুকু বলছি। সো এই পোস্ট খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, এন্ড আমি বারবার বলছি এতটুকুর জন্যই বলছি। এন্ড এইটা হচ্ছে ওই যে আর কে হৃদয় যে ভাই কথা বললো, উনি এই পোস্ট ডিলিট করে দিছে। সো উনি কোন উদ্দেশ্যে এই পোস্টটা ডিলিট করে দিছে? আমি তো আপনাদের সুবিধার্থে বা আপনাদের সুন্দর যাতে বিশৃঙ্খলা না হয় এই জন্যই কিন্তু এটা দিছি। এন্ড এটা সবার অবশ্যই জানা জরুরি যে এই গ্রুপ কারা পরিচালনা করতেছে, এটা জানা সবার জরুরি কিনা বলেন? আমি তো জাস্ট জরুরি গ্রুপ তো সেদিন খুলছি। হয়েছিল, সেদিন আমরা মিটিং করছি, সেদিনই তো জরুরি হয়েছিল ভাই। আমিও তৌকির ভাইয়ের উত্তরটা দিই। আমি বলি আপনার পোস্টটা আমি ডিলিট করছি কখন? আমি বলি আপনাকে আমি আমি একটা কথা বলেন ভাই, এক এক করে কথা বলেন, বুঝছেন? আপনাদের জন্য মানে যে বাকিদের সমস্যা হচ্ছে, একজন করে কথা বলেন। তৌকির ভাই আপনার রিপ্লাই, আপনার কথার উত্তর আমি দিচ্ছি। না, আমি তো আপনাকে question ই করিনি ভাইয়া, আমাকে আগে শেষ করতে দেন, আমার টান শেষ করতে দেন, আমি কথা বলি। আমি তো বললাম আমি আপনাকে কন্টিনিউ করেন। এই সবাই ওঠ থাকেন, সবাই চুপ থাকেন, আমি তৌকির ভাই বলেন। বললাম আমি আপনাকে সাসপেন্ড করছি, আপনি আমার পোস্ট কেন ডিলিট করলেন বা কেন এটা মুছে ফেললেন কেন? আমি তো খারাপ উদ্দেশ্য দেই নাই ভাই। যারা এখানে অ্যাডমিন মডারেটর আছে সেটার উত্তরটা আমি দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা শোনেন, আপনি তো এটা রাইট নাই, আপনার এটা ডিলিট করার রাইট নাই, আর আপনি বললেন এটা ক্র্যাশ কনফিউশনের জায়গা না। আচ্ছা এবার আমি আচ্ছা আচ্ছা ভাইরা শুনেন, ভাইরা আমি একটু বলি প্লিজ। আমি কেন আপনার তো ডিলিট দিতে পারবো না? আচ্ছা ভাই আমি একটু শেষ করে দেই ভাই, প্লিজ একটু। ভাইরা একটু শুনেন, প্রথম কথা হচ্ছে আমাদের যে তৌকির ভাই আছে, ভাই সম্মানের সাথে বলতেছি, আপনি অনেক বড় একটা কাজ করছেন গ্রুপটা খুলে। দয়া করে এখন যেহেতু আপনি জানেনই যে 24 ব্যাচের যে আন্দোলন হয়েছিল, এর জন্য পিছন থেকে 2টা সিনিয়র ভাইরা ছিল এবং ওদেরকে কথা রিপিট আসছে ভাই আপনার কথা রিপিট আসছে। তোমার রেকর্ডিং সমস্যা হচ্ছে। হ্যালো মিটিং এ যে হোস্ট করছে উনি তো চাইলে সবাইকে মিউট করে রাখতে আচ্ছা পারেন, এই সবাই ওঠ থাকেন, আমি বলতেছি সুমন ভাই আপনার মাইক্রোফোনের সমস্যা, আপনি মাইক্রোফোন ক্লিয়ার করেন। এখন ঠিক আছে? হ্যাঁ ওকে ওকে। হ্যাঁ শুনেন, আমি যেটা বলতেছিলাম, দেখেন ভাই, ঠিক না, আমরা please, তোমার স্কুলের মাইকের পক্ষ থেকে সমস্যা চাচ্ছি যে এই যে তৌকির ভাই, আপনি ফোনটা লাউড স্পিকারে দিয়ে এরপরে কোথাও রাখছেন, যার কারণে সাউন্ড রিপিট হচ্ছে। হ্যাঁ তৌকির ভাই রিপিট মিউট করেন। ওকে
হ্যালো, যিনি কথা বলবেন উনি ব্যতীত সকলে মিউট করেন তাহলে ঠিক হবে। আচ্ছা ভাই, যেটা বলতেছিলাম, তকির ভাই এন্ড ভাই, এত কথাগুলো লাভ নেই আমাদের মধ্যে। ব্যাপারটা হচ্ছে আমরা চাচ্ছি এই আন্দোলন স্টুডেন্টদের আন্দোলন, আপনি অনেক কষ্ট করছেন, এখন আমরা চাচ্ছি যেন হ্যান্ড ওভার করে দেন। ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য, আর কিছু দরকার নেই। কারণ যদি আপনি আমাদের সাথে যুক্ত থাকেন, হইতে পারে আমাদের প্রশ্নবিদ্ধ করা হবে যে আমাদের হয়তো কোচিং সেন্টারের যে টিচাররা আছে বা পিছন থেকে কোনো বড় ভাইরা উস্কে দিতেছে। আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি জি না ভাই, আপনি এটা কষ্ট নিয়ে করুন, আজকে বা এক কোনো বড় ভাই সমস্যা হলে পোস্ট করছে। আপনার উপরে দায়ভারটা যাক, যা দায়ভার হবে আমাদের উপরে হবে। এই ওয়েট থাকেন, একজন ভাই বলো। এইটা নিয়ে আচ্ছা, ঢাবির এক বড় ভাই একজন পোস্ট করছে আজকে, এটা নিয়ে ঢাবির এক বড় ভাই পোস্ট করছে যে স্টুডেন্টদেরকে কোচিং ব্যবস্থা এটা নাকি নামিয়ে দিয়েছে। জি, বুঝছি না, কি বলি ভাইকে বলি ভাই, আচ্ছা এবার আমি একটু কথা বলি। অনেক এ ভাই, কষ্ট করছেন। যে ভাইটা কথা বলে ওই ভাইয়ের কথা রাইট আছে ভাই, বুঝছেন? আমি একটা কথা বলি, কি করে মিউট করে রাখতে পারে না সবাইকে? আচ্ছা আপনারা একটা কথা বলবেন, একটা কথা তো বলবেন। এখানে যারা লিড দিছে তারা এখানে কি পরিমাণ পরিশ্রম করছে তারা বুঝে বিষয়টা কি। আপনারা শুনেন, তারা এই তাদের কথাগুলোর মধ্যে যদি উত্তর না পান শেষ পর্যায়ে, তাহলে আপনারা করেন। এখন হ্যাঁ, সুমন ভাই ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই আমি একটু কথা বলতে চাই, দাঁড়ান এক আচ্ছা মিনিট। হ্যাঁ বলেন। আচ্ছা তৌকির ভাইয়ার কাছে আমার একটা প্রশ্ন আছে, যে এখানে আপনি তো ঢাকাতে থেকে বা কোনো কাজে সশরীরে করছেন না, তাই না? তাহলে গ্রুপ থেকে যে গ্রুপে যে আমরা কোনো কিছু দিব, আপডেট দিব, সেটা কেন ডিলিট করে দেওয়া হয়, ডিক্লাইন কেন করা হয়? এটা অ্যান্সার দিচ্ছি, শুনুন। গ্রুপের এখন থেকে আচ্ছা এই বলা বাদ দেন, এখন হচ্ছে সমাধানে আসেন, সেকেন্ড টাইম নিয়ে কথা বলেন, শুধু শুধু কথা বলে তো লাভ নেই। আচ্ছা, আমি আপনাদের সমস্ত কথাই বলে দিচ্ছি, শুনুন। এই সবাই মিউট করেন, সমাধান। তৌকির ভাই আপনি ফোনটা একটু হাতে তুলে তারপরে কথা বলেন, আপনার ওখান থেকে প্রচুর শব্দ হচ্ছে। তৌকির ভাই কি লাউড দেখে ভিডিও রেকর্ডিং করতেছেন নাকি? লাউড কি আমি রেকর্ড করতেছি কথা বলতে। ভাই আমি ফোন হাতে নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? আমি ফোন হাতে নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, শুনুন। আচ্ছা, আমি আপনাদেরকে সমস্ত কিছু ক্লিয়ার করতেছি, শুনুন। আচ্ছা শুনুন, আরিফা চৌধুরী একটু বললো যে ভাইয়া শোনেন সবাই, আরিফা চৌধুরী বললো আমি নাকি গুরুত্বপূর্ণ পোস্ট ডিলিট করছি। এমন কোনো কিছুই আমি ডিলিট করিনি, এটা প্রুফ দেখাতে পারবে না। কথা শেষ করতে দিবেন। আমি প্রুফ দেখাতে পারবো ভাইয়া, আমি প্রুফ দেখাতে পারবো, আমি স্ক্রিনশট দেখাতে পারবো। ভাইয়া আজকে সকালবেলা আমি একটা পোস্ট দিয়েছি যে আমরা, এই সবাই একটু থামেন, কথা বলতে দেন। কথাই শুনতেছি, বলেন আমি কোনো কিছু বলতেছি মিথ্যা কথা? আরিফার পোস্ট আমি নিজে ডিলিট করছি। এখন শোনেন, সংস্কারের জন্য যাচ্ছেন আপনি কিংবদন্তির লেখকের কাছে, সো এটা তো বলার এখানে কোনো দরকারই নাই। এন্ড আমি আরো একটা কথা বলি, আপনারা সেকেন্ড টাইম যাচ্ছেন খুবই ভালো, বাট একটা কথা সবাইকে রিকোয়েস্ট করতেছি, আপনারা স্মারকলিপি জমা দিবেন নাকি কি করবেন, এগুলো না করার আগ পর্যন্ত যারা আপনারা লিড দিচ্ছেন তাদের মধ্যেই রাখেন ভাই। এগুলো ক্লিয়ার করবেন না বা সবাইকে কাজ করবেন না, এটা আপনাদের আচ্ছা আপনাকে বলতে হবে যে আমরা আমাদের মতো কাজ করতে পারবো। আমরা যে পেজের লিংক দিচ্ছি ওইটা আমাদের স্বার্থে দিচ্ছি না। আপনার গ্রুপ থেকে প্রচুর পরিমাণে গুজব ছড়ায়, যার কারণে আমরা একটা পেজ তৈরি করেছি যে এখান থেকে যেই আমরা নিউজ দিব সেগুলো অন্যান্য গ্রুপে আমরা স্প্রেড করে দিব, যাতে মানুষ বিশ্বাস করতে পারে আমরা কোন গ্রুপ থেকে মানে। আচ্ছা শুনুন, আপনাদের পেজের শেয়ারের বিষয়টাও দেখলাম, ঠিক আছে? তৌকির ভাইয়া আপনি কথা শেষ করতে দিবেন আগে, না হলে আপনি কথা বললে তো আমরা কথা বলতে পারবো না। কথা শেষ করতে দেন আগে। আমরা পেজটা ক্রিয়েট করেছি যাতে এখান থেকে যে রিয়েল নিউজগুলো আছে সেই নিউজগুলো আমরা অন্যান্য গ্রুপে দিতে পারি। ওই পেজে আমাদের ফলোয়ার্স বাড়ানো বা পিপলস বাড়ানো আমাদের কোনো উদ্দেশ্য না। এখন সেই গ্রুপের পেজটা আমরা শুধু মানে পেজের লিংকটা দিয়েছি শুধু পরিচিতির জন্য, আমরা কোনো মেম্বার বাড়ানোর জন্য দিই নাই। ওকে শুনেন, জি ঠিক করে ওইভাবে কথা বলা যায়। আরিফার কথা অ্যান্সার দিচ্ছি, শুনেন। আপনারা যেহেতু বললেন যে এটা আপনাদের নিজেদের সাথেই করছেন, আমি মানলাম। আপনারা এটা শেয়ার করতে যাচ্ছেন, করবেন, আমি এটাও মানলাম। বাট আরিফা যে কথা বললো, এই যে আজান দিচ্ছে, আমি একদম আল্লাহর হস্তে বললাম, আমরা তো সবাই মুসলিম বা ইসলাম বা আমার নিজে বা এমন কথা বন্ধ করবেন, আপনি সমাধান দেন। এই ইয়াসিন ভাই প্লিজ আমার একটু কথা বলার টাইম দাও, একটু চুপ করো তরিক ভাই প্লিজ। সমাধান তো দিলাম, আপনারা শেয়ার দিবেন, সমস্যা নাই, এটাও সমাধান দিয়ে দিলাম। আর কি করব
বলেন। আচ্ছা ভাই, আজকে থেকে আপনি কোনো পোস্ট ডিলিট করবেন না, কোনো কিছু ডিলিট করবেন না। আমরা আমাদের মতো কাজ করে আন্দোলন করে আমরা আপনার গ্রুপ আমরা আপনারে ফিরাই দিব। আমরা নিজেরাই লিভ নিয়ে নিব, আপনি আর কোনো ঝামেলা করতে পারবেন না। আপনি রাজি? আমি রাজি। শুনুন আমার কথা শুনুন। আপনারা জি। নিজ ইচ্ছাকৃতভাবে এমন কোন ভাই প্লিজ, যারা ঢাবিতে সেকেন্ড টাইমের পক্ষে তাদের পোস্ট যদি ডিলিট করেন তাহলে সেগুলোর অ্যাক্টিভিটি চেক কিন্তু দেখে আমি কিন্তু নিজে পোস্ট করে দিব যে আপনারা ভাইয়া শোনেন, একটা কথা বলি, মানুষ কিছু কিছু কথা বলে উস্কানিমূলক, সেগুলো রিমুভ করতেই হয়। তাদের এরপর আমরা ইনবক্সেও বুঝাই যে এটা ঠিক না। আপনি নিজে জানেন যে আমার নিজের একটা গ্রুপ আছে, আমার সেই গ্রুপেও কিন্তু এরকম অনেক পোস্ট হয়, আমি নিজে রিমুভ করে দিই, পরে নিজেই হচ্ছে ইনবক্সে বলি যে এটা ঠিক না, এটা গুজব, রিয়েল নিউজ না জেনে তারপরে ছাড়বেন না। এটা করতে পারেন তাহলে সেটা ভালো। আপনার এখানে অনেক অ্যাডমিন, অনেক মডারেটর আছে, তারা করতে পারলে যদি এটা, সেটা তো ভালো। কিন্তু ফেক নিউজ বা উস্কানিমূলক এই নিউজগুলো কেন ছড়াবে, সেটা তো ডিলিট করতেই হবে। আবার ইয়াসির আরাফাত আপনাকে কিছুক্ষণ আগে অ্যাডমিন থেকে রিমুভ করে দেয়। এইরকম সেম ভাবে ইচ্ছাকৃতভাবে আপনারা অ্যাডমিন করেন, মডারেটর করেন, আমি কিছুই বলি না। বলেন সোহানুর রহমান সোহান ভাই আপনাকে কিছুক্ষণ আগে না না, আমি বলি হ্যাঁ, আমাকে অ্যাডমিন থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ আপনি যদি আবার কোনো কিছু বলেন যার কারণে হচ্ছে আমাকে বের করে দেওয়া হয়েছে। আমি বলছি যে আপনাদের সাথে আপনারা অ্যাডমিন বানান, মডারেটর বানান, আমি বলছি যে ভাই জনগণের বিশৃঙ্খলা ভাই এতটুকু। আচ্ছা ভাইয়া, আমরা একটা মিটমাট সমাধানে আসি। আপনি প্লিজ আজকে থেকে এই গ্রুপে পোস্টের ব্যাপারে আপনি একটু চুপ থাকো, আমি তুই ভাইকে একটা প্রশ্ন করতে চাই। ভাইয়া কোনো প্রশ্ন হবে না, এখন আমি একটা কথা বলবো, সমাধানে আসেন ভাই, সমাধানে আসেন, এইভাবে কোনো সমাধান হবে না। আমার কথা হচ্ছে যে ভাই, আমরা কি পোস্ট করবো না করবো, হ্যাঁ ওইটা জবাব দিতে থাকেন, আপনার কাছে দিতে হবে, সেটা আমাকে বলেন। আপনি কে? আমাদের সিগনেচার কে? আপনাকে তো জবাব দিতে হবে। আর হচ্ছে যে আপনার কাছ থেকে কেন আমরা পরামর্শ নিতে হবে যে আমরা সরকারি ভিডিও না দেব, এটা কেন আপনার কাছ থেকে পরামর্শ নিতে হবে? ভাইয়া ৮,০০০ মানুষ কিন্তু আপনার গ্রুপে আমাদের দ্বারাই হইছে, বুঝছেন? আমাদের সাথে মেন কথা হচ্ছে যে ওনাকে গ্রুপ থেকে ওনার এটা অ্যাডমিন কার্ড ছেড়ে দিতে হবে, ঠিক আছে? উনি আমাদের সিনিয়র, আমরা ওনাকে সম্মান দিয়ে, ঠিক আছে? আমরা কি সবাই চুপ করা আরিফাত তরিক ভাইয়ের ভিতর সব ভাই সবাই একটু থামেন, একটু আস্তে কথা বলে সবাই। হবে না। আমরা দুটো কথা শুনেন আমি বলি, আপনাদের সুবিধার্থে এটাও পারমিট দেওয়া হলো যে আপনারা আপনাদের যেটা ইচ্ছা সেটা চালাবেন, বা যদি কোনো বিশৃঙ্খলা আচ্ছা ভাই, একটা কথা বলতেছি, এই যে ভাই আপনি বিশৃঙ্খলার কথা বললেন, স্বাভাবিকভাবেই যে গ্রুপ থেকে ডিইউ সেকেন্ড টাইম নিয়ে প্রচার করা হবে, ঢাবিয়ানরা সেই গ্রুপটাকে হচ্ছে গিয়ে ওরা হচ্ছে গিয়ে ইয়া করবে, মার্ক করবে যে এই গ্রুপ থেকে কাজ করা হচ্ছে। এখন আপনি যদি কাজ করতে না পারেন, আপনি যদি সেটা নিয়ে ভয় পান, তাহলে আপনার কি করা উচিত? হ্যান্ড ওভার করে দেওয়া উচিত না গ্রুপটা? আমরা তো ভয় পাইতেছি না, আপনি কেন ভয় পাচ্ছেন? আরিফা আপু একটু চুপ থাকেন। তো কিভাবে মানে যে প্রত্যেকটা শিক্ষার্থী মানে যে আপনার সাথে মানে যে বাজার করা হচ্ছে যে জন্য, তো আপনি মানে যে ভাই একটু আমাদের এই হেল্পটা করবেন, আপনি মানে যে বিষয় হচ্ছে যে তোকে ভাই, উনি আমাদের বড় ভাই, ঠিক আছে, আমরা ওনাকে সম্মান করি। হ্যাঁ, মেন কথা হচ্ছে যে উনি কোনো আমাদের বেশি স্টুডেন্ট না। উনি থাকলে যেহেতু অনেক প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে, এখানে প্রত্যেকটি স্টুডেন্ট ওনাকে প্রশ্ন করছে। তো সেজন্য আমরা চাচ্ছি যে আমরা আমাদের মতো করতে চাই, আপনার সহযোগিতা চাই, কিন্তু আপনার দিক নির্দেশনা কিংবা লিড এরকম কিছু আমরা চাই না। আপনি যদি প্রকৃতপক্ষে আমাদেরকে এই আমাদের দাবি আদায়ে সমর্থন করেন, কিংবা আপনি যদি মন থেকে চান, তাহলে আশা করি আপনি আমাদের মতো আমাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিবেন। স্টুডেন্টরা আপনাকে চায় না। ভাই শরীফুল ভাই, এখানে আপনাদের সমস্ত কথাই শুনলাম, আপনাদের কথা শুনছি, আপনারাও আমার কথা শুনছেন, একদম বুঝতেই পারতেছেন নিট অ্যান্ড ক্লিন। আমি আপনাদের সাহায্যই করলাম, আমি আপনাদেরকে কখনোই বলি নাই যে আমি লিড দেব বা আমার কথা শুনেন, আমার দিক নির্দেশনা শুনেন। আমি তো আপনাদের হাত
পা ধরে ক্ষমা চাচ্ছি যে আমি আপনাদেরকে কোনো দিক নির্দেশনা কোনো পরামর্শ কিছুই দিতে যাচ্ছি না, ঠিক আছে? এই যে আপনাদের সবাইকে বলতেছে আপনারা নিজেদের মতো সমস্ত কার্যক্রম চালাবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? সো আমি যদি দেখতে পাই এখান থেকে যে কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হচ্ছে, ঠিক আছে, কথার কথা বিশৃঙ্খলা হোক এটা আমি চাই না, বা কোনো কিছু হয় ডিরেক্ট আমার যতটুকু করার মানে রাইট মানুষ হিসেবে, মানে আমি তো অবশ্যই এর সাথে জড়িত না, কোনো right আছে, এই কথা বলবেন না, কোনো কিছু বলবেন না, আমি সবার সাথে ছিলাম। শিক্ষার্থীদের হাতেই এই গ্রুপের কার্যক্রম তুলে দেওয়া হয়েছে অনেক আগেই, বাট যে ভেজালটা হয়েছে সেটা হচ্ছে যে এই পেজের, আচ্ছা শুনেন ভাইয়া বলি, সবাই আবার টাইম শিক্ষার্থীদেরকে অলরেডি এই গ্রুপ চালাচ্ছে, সেকেন্ড টাইম শিক্ষার্থীরা, এটাতে আমি কোনো কিছুই করতেছি না। আপনারা শুনেন আমি বলি ভাই প্লিজ, ঢাবিদের সেকেন্ড টাইমের জন্য শান্তিপূর্ণ ভাবে বা যেমন করে যত কার্যক্রম চালাবেন সমস্ত কিছুই করেন, আমি কোনো কিছুই দেখবো না, এটাও বলে দিলাম, ঠিক আছে? এন্ড আপনাদের ইচ্ছা মতো সমস্ত কিছু করবেন, আচ্ছা? এন্ড অ্যাক্টিভিটি চেক কিন্তু সমস্ত কিছুই আছে, এন্ড ডিজিটালের সব বিষয় সবাই জানেন, আর আমি কোনো কথাই বলতে চাচ্ছি না, ঠিক আছে? আপনারা যা যা করার, যত সমস্ত কার্যক্রম করার সুন্দরভাবে করে ফেলেন। আচ্ছা ভাই, তৌকির ভাই শোন ভাই, বলছি তৌকির ভাই আপনাকে তো জনগণ, আপনি সিনিয়র পারসন হয়ে এখানে, আপনি মনে হয় না যে আপনার এখানে থাকা উচিত হবে, ঠিক আছে? এখানে কেউ চাচ্ছে না যে আপনি গ্রুপে থাকেন, আর আপনাকে সবাই বললো যে কাজ শেষে আপনাকে দিয়ে দেওয়া হবে, তাহলে আপনার প্রবলেমটা কি? আপনি তো তাহলে স্বৈরাচারী কায়দায় এখানে অবস্থান করতেছেন, বুঝছেন? এখানে 99% মানুষ বলতেছে এখানে আপনার কোনো প্রয়োজন নাই ভাই, নিজেকে তার প্রশ্নবিদ্ধ করার আর সাথে আমাদের বলার কি দরকার? আরে ভাই সালমান, আমি কি বলবো আপনাকে, আপনি কিছু বুঝতে পারেন? এই যে এখন একজন কথা বললো পেজের কথা, একবার গ্রুপের কথা, বুঝতে পারছেন? এটা এটা জাস্ট আমি এটাতে আর কোনো কিছুই করলাম না, আপনারা আপনাদের সমস্ত অ্যাক্টিভিটি চালাবেন, এটাতে কোনো বাধাই দিব না। আর আপনি কি বলেন স্বৈরাচার না কি চার, আমি তো কোনো আচ্ছা ভাই, আমরা চাচ্ছি আমরা এটা সম্পূর্ণভাবে স্বাধীন মতো আমাদের নিজেদের মতো কাজ করতে, আর আপনি যেহেতু ঝামেলা থেকে ভয় পাচ্ছেন, সেখানে আমরা সাধারণ একজন 1 মিনিট টাইম নিয়ে কথা বলো, তোমরা যে আনলিমিটেড ভাবে কথা বলতে একজন একটু টাইম নাও, যে আমি 1 মিনিট কথা। আব্দুল ভাইয়া আপনি একটু কথা বলেন। আচ্ছা ভাই, আমি একটু কথা বলি লাস্ট প্লিজ ভাই, মিউট করেন ভাই। প্লিজ ওকে ভাই, নিজে একটু মিউট করেন কষ্ট করে, আমি একটু লাস্টে একটু বলি। দেখেন ভাই, সমস্যা হচ্ছে, দেখেন আপনি তো বড় ভাই মানুষ, আপনি যদি আমার সাথে যুক্ত হন এটা প্রশ্নবিদ্ধ হতে পারে আন্দোলন বা আমাদের কার্যক্রমটা। এখন আমরা চাচ্ছি যে আপনি যেন সেফ থাকুন, আমাদের কথা বাদ, আমরা তো বিশৃঙ্খলা করলাম, কোনো একটা সমস্যা হইলো, আপনার ক্ষতি হতেই পারে, আমরা এটা চাই না। এছাড়া আপনি ঢাকায় থাকেন না যে আপনি এত বেশি সাহায্য করতে পারবেন, আমরা চাচ্ছি না কোনো বড় ভাই আসুক, সত্যি বলতে আমরা চাচ্ছি যে আমাদের আন্দোলন আমরা করবো। ভাই হ্যাঁ শোন ভাই, বলছি এখানে ওনার গ্রুপে কাজ করা মানে ভাই ওই ভাড়ার বাড়ি নিয়ে ওই অফিস চালানো, তো কি দরকার ভাই? আমি কাজের কথা বলতেছি না, আমি বলতেছি আমি চাচ্ছি যেন ওই ভাই যেন আমাদেরকে গ্রুপটা দিয়ে দেয়। আমি মোরাল থেকে বলতেছি তাকে গ্রুপ ব্যাক করা হবে, দিয়ে দেন অফিস চালানো, তো ওনার কি দরকার গ্রুপটা আমাদের দিয়ে দিই? গ্রুপ নিয়ে এত ঝামেলা, একজন করে বলেন, নতুন একটা গ্রুপ খুলে তারপর হচ্ছে মেম্বার গুলো এখান থেকে রিমুভ করে তারপর করে দিচ্ছি, এই গ্রুপের কোনো অ্যাক্টিভিটি আর কোনো কিছুই করার দরকার নাই, যেহেতু এই গ্রুপ নিয়ে এত প্রবলেম, এটা আর কোনো কিছুই কোনো দরকার নাই, বুঝতে পারছেন? আপনারা আপনাদের মতো ঠিক আছে। এই ভাই আপনি কাজ করেন, মেসেঞ্জারে সবাইকে বলে দেন এই গ্রুপ আর আমাদের নাই, নতুন দরকার হলে গ্রুপ ক্রিয়েট বা পেজে কি করতে বলেন, আর মেসেঞ্জারে ঠিক আছে বলে দেন, এই গ্রুপ আমি একদম ক্লোজ করে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। আপনারা যেহেতু সবাইকে ওই গ্রুপ থেকে লিভ নিয়ে বলেন যে মেসেঞ্জার সবাইকে দিয়ে দেন, মেসেঞ্জারে অন্য গ্রুপ বা অন্য থেকে লিভ দিয়ে দেন, এত ঝামেলা দরকার নেই ভাই, কারণ ওই ভাড়া আমি একটা কথা বলি, এই যে শোনো প্লিজ, সবাই একটু চুপ করো ভাই প্লিজ। ইয়াসিন আমার একটু কথা বলতে দাও। আচ্ছা বলেন, হ্যাঁ বলেন। হ্যাঁ তকির ভাই, বিষয়টা শুনেন। হ্যাঁ আপনাকে আমি বলি, আমার এটা ন্যাচারাল যে আমি তুমি করে বলবো, এটা আমার ন্যাচারাল, এটা আমার ভিতর থেকে আসে। আচ্ছা আমি আপনি করে বলতেছি, তাও আমি আপনাকে বলি যে আপনি একটু আগে বললেন যে কি আরিফার যে ভিডিওটা ছবিটা ডিলিট করছেন, বাদ দাওগুলো সবকিছু বাদ, এখন আপনি সমাধানে আসছেন কি আপনি যেহেতু গ্রুপটা ডিঅ্যাক্টিভ করবেন, এটা আপনি জীবনেও পারবেন না। কি লেগে ভাই আপনি এখন হঠাৎ করে কি লেগে গ্রুপটা ডিঅ্যাক্টিভ করতে চাইতেছেন, যে আপনি চাইতেছেন হুট করে এখন যে সব করে ফেলবেন?
আমি তো করতে কে চাইলাম না লেগা ভাই, এখান থেকে একজন না ভাই আপনাদের মতো আমার কাছে শিক্ষার্থী বললো। আমি একটা কথা আমি বলি আচ্ছা ঠিক আছে, আপনি করতে চাইলে শুনছি, আমি বুঝছি আপনি করতে চান না, আমি বুঝছি। শুনেন, আপনি করতে চান না। আরিফ একটু আগে বলছিল যে কি সকালে ও এক লেখকের কাছে যাচ্ছে যে একটা তকির ভাই আপনি মিউট করেন। ও তো বিষয়টা জানাবে না, ওর তো বিষয়টা আমাদেরকে জানাবে যে ও কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি কাজ হচ্ছে না হচ্ছে। অবশ্যই ওটা বিষয়টা কিন্তু আপনি ইয়ে করে দিলেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি আরেকটা কথা হচ্ছে যে একজন কথা বললে শোনেন আমার কথা বাকি শোনেন, সবাই মিউট করবে। আপনারা স্বাধীনভাবে আপনাদের মতো মনে করে সমস্ত কার্যক্রম চালান, ঠিক আছে? আপনাদের কোনো কিছু আর আমি ডিলেট করবো না বা কোনো কিছুই করবো না, আপনারা ভাই কি আপনি কি ডিলেট করেন করার সবকিছু প্রশ্ন করেন। না, আপনি তো গ্রুপটা কয় মাসের জন্য দিয়ে দেন পুরোপুরি, এখান থেকে ডিলেট করার কোনো প্রশ্ন না। আচ্ছা আচ্ছা আপনাকে তো বলা হলো পরে গ্রুপ দিয়ে দেওয়া হবে। তকির ভাইকে বলতে দাও, তকির ভাইকে বলতে দাও। শোনেন শোনেন ভাই সবাই একটু থামেন। তকির ভাই আপনি অনেক কথা বলছেন, একটু শোনেন। এখন আপনার গ্রুপ রেখা কোথাও যাইতে হবে না। ইয়াসিন ভাই একটু, আর তকির ভাই আপনার এই মিউট করেন একটু, আপনার এখানে প্রচুর শব্দ হচ্ছে। আমার কথা সবাই শুনুন, আমার কথা খুব সুন্দর সবাই শুনুন, আমার কথা সবাই শুনুন। বিষয়টা হচ্ছে আরে ভাই আমার একটা কথা বলতে দেন, সবাই তো বলতেছেন যে যার মতো। আচ্ছা মেহেদি ভাই বলবেন, সমস্যা নাই। আগে তকির ভাই বলে নেন, সবাই মিউট করেন, সবাই। মেহেদি বলেন, তারপর আমি বলবো। যে কথা বলেন এই মেহেদি ভাই কথা বলবেন, সবাই মিউট করেন। কথা না বললে ভিডিও যাবে না। ভাইয়া সবকিছু শেষ, সবকিছু শেষ। তকির ভাই লাস্ট যেটা বলছে যে কি আমাদের হাতে গ্রুপটা দিবে, উনি আর 1 মাস এটার দায়িত্ব নেবে না, এটাতেই থাকো। ওকে ঠিক আছে, 1 মাস পর আমরা ওনাকে গ্রুপটা দিয়ে দিব, শেষ। আর তকির ভাই আপনি মিউট আপনি করেন না, একটু মিউট করবেন, আপনার এখান থেকে প্রচুর শব্দ আসে। আপনারা বুঝতেছেন না, একজন কথা বলে বাকি সবাই মিউট না করলে বোঝা যাবে না, এটা বুঝেন না কেন? ইয়াসিন ভাই শুনেন, আমি একটু বলি। বিশেষ তৌকির ভাই, আপনি যদি বড় ভাই হিসেবে সত্যি আমাদের ছোট ভাইদের উপকার করতে চান, আমরা চাইবো যে এই গ্রুপটা ডিঅ্যাক্টিভ না করে আপনি নিজ দায়িত্বে এই গ্রুপ থেকে লিভ নিয়ে নেন। হ্যাঁ এটা ভালো হবে। ওনাকে পরবর্তীতে তো আবার গ্রুপ দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে আমরা কথা দিলাম তো, আমরা গ্রুপ দিয়ে দিব, ওটা বলছি না। ভাই আমি একটা কথা বলি, আমরা এখানে કોઈ কাপল ব্লক করতে আসিনি, আপনার গ্রুপটা আপনাকে দিয়ে দেওয়া হবে, তাহলে অসুবিধা কি ভাই? জি সেই জন্য আপনি যদি বড় ভাই হিসেবে ছোট ভাইদের সত্যি ভালো চান, তাহলে আমি আশা করি যে আপনি গ্রুপটা আমাদের হাতে দিয়ে আপনি নিজে লিভ নিয়ে নেবেন। এটার আমি আপনাদের কেমনে বিশ্বাস করবো? আপনারা আমাকে পরে গ্রুপ দিবেন, আমি লিভ নিব? আমি কেন লিভ নিব? আমি তো বললাম আপনাদের কোনো বিষয়ে আমি কোনো হস্তক্ষেপই করবো না, কোনো ডিলেট হবে না, আপনাকে কিছুই বলতে করবো না। আপনাকে কি এখন ইসলাম করে দিতে হবে? আপনাকে ইসলাম করে দিতে হবে? আচ্ছা ভাই একটু শুনেন, 1 মিনিট। তকির ভাই আপনি তো ভয় পান যে আমাদের জন্য আপনাকে ধরা হইতে পারে। আরিফা না তারা একটু 1 মিনিট। কি ভয় পাচ্ছে যে আমাদের জন্য কোনো বিশৃঙ্খলা হলে তাকে ধরা হবে। তাহলে বিশৃঙ্খলা যা হওয়ার শেষ হয়ে যাক, তারপরে আমরা আপনাকে হ্যান্ড ওভার করে দিব গ্রুপ। এগুলো আমি কি বলবো ভাই, আমি আপনাকে বললাম আপনারা ইচ্ছা মতো সমস্ত কার্যক্রম চালাবেন, আপনাদের আর কোনো ডিলেট বা কোনো কিছু হবে না, বা আমি এগুলোর মধ্যে ঢুকবো আচ্ছা না। তাহলে আপনি আর বলতে পারবেন না এইসব কথা যে বিশৃঙ্খলা হবে। আপনার গ্রুপে গ্রুপ আপনার কন্ট্রোলে থাকবে না। যার জমি তাকেই জায়গা দিবেন না। আপনাকে তো পরে দিয়ে দেওয়া হচ্ছে ভাই, আপনার জমিটা আমরা 2 গুণ করে দিতে পারি, আপনার জমি আমরা 2 গুণ করে দিতে ভাইয়া অসংখ্য ধন্যবাদ, এতটুকু বলেন। আমি তো বললাম যে কোনো কিছুই আর করবো না, আপনারা ইচ্ছা মতো সমস্ত কিছু শেয়ার করেন, সমস্ত কিছুই করেন। আর কি চাচ্ছেন বলেন? কি সাংবাদিকরা যখন চেক করে সবাইকে মিউট করতে পারতেছ না কেন? হোস্ট করতেছ, মিউট করতে পারতেছ না সবাইকে? সবাইকে মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন। হ্যাঁ মিউট করলাম। এখন বলতেছে হচ্ছে তৌকির ভাই যেটা বলতেছে যে উনি হচ্ছে বলতেছে আমার সম্পদ। আমি একটু বলি ইয়াসিন, আমি একটু বলি, আমাকে একটু বলতে দাও। তোমাদের সবাইকে সবার কথা আমি শুনলাম, আমাকে একটু বলতে দাও। দেখো আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, প্লিজ। আর আমার একটা কথা হচ্ছে, কথার ভিতরে কথা বলবেন না। আমি 1 মিনিট কথা বলে আমি ছেড়ে দিচ্ছি। আমাদের সবার মুখ্য উদ্দেশ্য কিন্তু ছিল ঢাবিতে সেকেন্ড টাইম চালু হোক। এখানে এর মাধ্যমে যদি কেউ উপকৃত হয় ফাইনান্সিয়ালি বা অন্য দিক থেকে, সে হতে পারে, এটা আমাদের মুখ্য বিষয় আমাদের দেখার দরকার নাই, ঠিক আছে? আমাদের প্রয়োজন সেকেন্ড টাইম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে তৌকির ভাইয়াকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে, যেটা অনেক ক্ষেত্রে যৌক্তিক আছে, অনেক ক্ষেত্রে যৌক্তিক নাই। তো তৌকির ভাইয়া কিন্তু গ্রুপটা ক্রিয়েট করছিল, ঠিক আছে? তো এখানে তার আমাদের গ্রুপ
এত দূর আসা পর্যন্ত তার অনেক অবদান আছে, এটা স্বীকার করতে হবে। কেউ উপকার করলে তার উপকার অবশ্যই স্বীকার করা উচিত। কিন্তু এখন যেহেতু তৌকির ভাইকে নিয়ে অনেক সমস্যা হচ্ছে বা অনেক প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে তাকে, অনেকেই উনি কিন্তু বলেছে হ্যাঁ যে আহ, শুধুমাত্র তিনি থাকবেন কিন্তু কোনো অ্যাক্টিভিটিস তিনি করবেন না, পোস্ট অ্যাপ্রুভ হোক বা ডিলেট হোক করবেন না। আর কিন্তু আমাদের পক্ষ থেকে বেশিরভাগই বলতেছে যে ভাই আপাতত গ্রুপ থেকে লিভ নিক, আমাদের কার্যক্রম শেষ হয়ে গেলে গ্রুপটা ভাইয়াকে আবার দিয়ে দিয়ে আমরা গ্রুপ থেকে চলে আসবো, তাই তো? এখন এটা খুবই স্বাভাবিক। তৌকির ভাইয়ের ওখানে যদি আমি থাকতাম, আমিও এটা হতে দিতাম না, কেননা সে নিজে গ্রুপ ক্রিয়েট করেছে। ভাই একটা কথা বলতে যে যার জমি তাকেই জায়গা দিবেন না, বিষয়টা অনেকটা সেরকম। তো আমি অনুরোধ করবো, আমার ব্যক্তিগত মতামত এটা হচ্ছে যে তৌকির ভাইয়ের পরিচিত, আমি যতদূর দেখেছি আর কি, ভাইয়ের পরিচিত অথবা ভাইয়ের সহপাঠী বা বন্ধু দু একজন অ্যাডমিন আছে এবং মডারেটর আছেন। তো আমি চাইবো যে শুধুমাত্র তৌকির ভাইয়া অ্যাডমিন হিসেবে থাকুক, আর অন্য ভাইয়ার বন্ধু যারা আছে মডারেটর হোক অথবা অ্যাডমিন, তাদের আপাতত রাখার দরকার নেই। এটা তৌকির ভাইয়ের কাছে আমার অনুরোধ। আর তৌকির ভাইয়া থাকুক, কিন্তু তিনি কোনো অ্যাক্টিভিটিস চালু করবেন না। সব পোস্ট অ্যাপ্রুভ হোক, ডিলেট হোক বা যাই করার দরকার আমাদের 23 ব্যাচের শিক্ষার্থীরা করবেন। তৌকির ভাইয়াকে গ্রুপ থেকে চলে যাওয়ার দরকার নেই, ভাইয়া থাকবেন। কিন্তু যেহেতু সকলে প্রশ্ন করতেছে বা প্রশ্নের তীর করতেছে, সেজন্য তৌকির ভাইয়া অ্যাডমিন হিসেবে থাকবে, কিন্তু কোনো কার্যক্রম পরিচালনা করবে না। আর আমাদের কার্যক্রম শেষ হলে আমরা ওখান থেকে অ্যাডমিন হোক বা মডারেটর, সেখান থেকে আমাদের দায়িত্ব ছেড়ে দেবো, তখন ভাইয়ের মতো ভাইয়া তাদের গ্রুপটা চালাতে পারবে। ঠিক আছে? আর অনেকে বলতেছে যে দেখলাম এই ধরনের কথা বলছে, ভাই আপনি কে, আপনি কেন গ্রুপ খুলছেন? ভাই দেখো, ঠিক আছে? আর এখন ওনার কিন্তু রাইট আছে যে এই গ্রুপটা উনি চাইলে করতে পারে, যে এই গ্রুপটা উনি ব্যান করে দেওয়া বা এই গ্রুপটার নাম টাম চেঞ্জ করে দেওয়া। এক্ষেত্রে আমাদের জন্য কোনো কাজটা ভালো হবে না। ঠিক আছে? আর একটা বিষয় আছে যে আমাদের গ্রুপ কেন্দ্রিক পড়ে থাকার খুব একটা সময় নাই। অনলাইন যতটুকু আর গ্রুপ কেন্দ্রিক যে কার্যক্রম আমাদের আছে সেটা কিন্তু মোটামুটি শেষের দিকে। ঠিক আছে? গ্রুপ কেন্দ্রিক খুব বেশি কার্যক্রম আমাদের আর বাকি নাই। এখন আমাদের সরাসরি কাজ করতে হবে। সুতরাং গ্রুপ নিয়ে এত লাফালাফি করা আমার মনে হয় প্রয়োজন নাই। আচ্ছা, ঠিক আছে? এবার হচ্ছে মেহেদী ভাই বলতে চাইছিলেন, বলেন। হ্যাঁ, যেহেতু তৌকির ভাই আমাদের গ্রুপটা ক্রিয়েট করছে, তার অবদান আছে। এখন ভাই একটা স্পষ্ট বিবৃতি দেবে তার ফেসবুক আইডি থেকে যে আমি এখন এই কার্যক্রমের সাথে যুক্ত নাই, আপাতত ভাই গ্রুপে থাকুক, সমস্যা নাই। আমি এই স্পষ্ট একটা বিবৃতি দেয় আমি এখানে যুক্ত নাই, আমি কোনো কার্যক্রম অ্যাক্টিভিটিসে এখন অংশগ্রহণ নাই। এই গ্রুপ যারা অ্যাডমিন আছে তাদেরকে হস্তান্তর করা হলো, আপাতত আমি কোনো অ্যাক্টিভিটিস করব না, এরকম একটা বিবৃতি দিয়ে গ্রুপে পোস্ট করে দেবে। তারপরে সে কার্যক্রম করবে না। তারপরে আমরা যতদিন কার্যক্রম করা শেষ হবে, আমাদের দাবি পূরণ হবে ইনশাল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করে অবশ্যই হবে। সেক্ষেত্রে ভাই কোনো অ্যাক্টিভিটিস পালন করবে না। তারপরে আমাদের দাবি আদায় হয়ে গেলে আমরা আমাদের মতো থাকলাম, ভাই যা করুক করুক, এখানে তো প্রশ্নবিদ্ধ হইতেছে না তাহলে। আচ্ছা, হ্যাঁ মেহেদী ওকে, ভাই, আমি একমত। ঠিক আছে, আমি আপনাদের এই সমস্ত সুন্দর যুক্তির পক্ষে একমত। ঠিক আছে, আমি আপনাদের ভাইয়া আর একটা কথা, একটু শুনুন, লিসেন, আমার কথা বলতে দেন। একটু পরে শুনবো। তকির ভাইয়া একটা কথা, আচ্ছা ঠিক আছে, মেহেদী হাসান হৃদয় যে কথাটা বলেছে তার কথা যুক্তিযুক্ত, আমি তাকে সমর্থন আচ্ছা করি। ওয়েট ভাই, আপনি বলেন, তৌকির ভাই কথা যে বলতে সে দেন। গ্রুপের ক্রিয়েটর, অবশ্যই সে থাকবে। মানে তৌকির ভাই কথা বলেন। না একটু 1 মিনিট। আর যারা অ্যাডমিন থাকবে তাদের 100% প্রুফ দিতে হবে তারা। ইয়াসিন ভাই আপনি মিউট করতেছেন আচ্ছা, হ্যাঁ এবার কিসের জন্য? বলেন, আমাকে হ্যাঁ বলেন, বলতে দেন। একজন থেকে একজন বলতেছে, এই জন্য মিট দিতেছে, বলেন। তকির ভাই, যতদিন আমরা হচ্ছে এইখানে কাজ করতেছি আন্দোলন নিয়ে বা এই কর্মসূচিগুলো নিয়ে, ততদিন দয়া করে প্লিজ কোনো কোর্সের অফার দিয়েন না। কারণ এটা যদি ঢাবিয়ানরা বা অন্যরা যদি এইখানে দেখতে আসে কার্যক্রম, তাদের এটা চোখে পড়লে তারা বুঝে যাবে যে এটা হচ্ছে কোচিং ব্যবসায়ীদের কাজ, তারা লেলিয়ে দিয়েছে। তো আপনার কাছে অনুরোধ, আপনি দয়া করে এই কয়টা দিন, আর ধরেন এই সামনের সপ্তাহটা যাবে, আপনি এই কদিনের ভিতরে কোনো কোর্স, কোনো ক্লাস, কোনো কিছু শেয়ার দিয়েন না প্লিজ। জি একমত, ঠিক আছে এটা।
আচ্ছা এবার আমি হচ্ছে একটা কথা বলি, তো কেউ যে বলছিলেন এটা হচ্ছে আমার জন্য আমাকে বের করে দেয় ভাই, ঠিক আছে এটা তো অন্যান্য যদি গ্রুপ হতো ভাই এটা নিয়ে কোনো আমাদের কনসার্ন ছিল না, কিন্তু ভাই এটা হচ্ছে এমন একটা বিষয় ভাই, খুবই সেনসিটিভ। আচ্ছা আমার কথা শুনুন, আমি আপনাদের সব বিষয়ে একমত, কোনো প্রবলেম নাই। আমি আপনাদের জন্য নিঃস্বার্থভাবে আপনাদের এই কথাগুলো মানতেছি, শুনতেছি খুব সুন্দরভাবে, ঠিক আছে। এখন আমার কথা শুনেন, এই গ্রুপের অ্যাক্টিভিটি অবশ্যই আমি চেক করব সব সময়, যে কে অ্যাডমিন আছে কে মডারেটর আছে। আর এখন খুব সুন্দরভাবে আমি আমার স্পষ্ট বিবৃতি দিব। এখন আপনারাও আপনাদের স্পষ্ট বিবৃতি দিবেন, যারা যারা অ্যাডমিন আছেন তারা তাদের পরিচয় অনুযায়ী একটু সুন্দর করে জানাই দিবেন। এখন সবার তো জানা উচিত, যেহেতু আমি এখানে কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে নাই, সবাই জানুক যে কারা কারা অ্যাক্টিভিটি চালাচ্ছে। বলেন এটা কি যুক্তিপূর্ণ কিনা? হ্যাঁ, অ্যাক্টিভিটি যারা চালাবে তাদের 100% হ্যাঁ আমরা বিবৃতি দিতে রাজি আছি। আমরা যারা কাজ করতেছি অ্যাক্টিভলি আমরা দিব বিবৃতি। আচ্ছা আপনাদের কাছে আরো একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা যেমন আমার কোনো কার্যক্রম এখানে চলতেছে না বা কোনো কিছু হচ্ছে না, সেম ভাবে অন্য কোনো কোচিং বা অন্য কোনো রিলেটেড অন্য কোনো স্যার বা অন্য কোনো কিছু এখানে কোনো কিছু শেয়ার করতে পারবেন না, ঠিক আছে? ভাইয়া আমি একটু বলতে চাই, আরিফা যেটা বলছে গত মানে আর একটা সপ্তাহ, শুধু এইটুকু সপ্তাহ পর্যন্ত আপনি আপনার কোনো কোচিং এর অ্যাড দিবেন না, এটা শুধু নয়, যতদিন পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে ততদিন পর্যন্ত আপনার কোনো পোস্ট আপনি মানে আপনার কোনো মানে কি বলে কোর্সের পোস্ট আপাতত দিয়েন না, তাহলে কিন্তু এটা নিয়ে অসুবিধা হইতে পারে বেশিরভাগ। আচ্ছা ভাই আমাদের আচ্ছা ভাই, একদম না, বলি একটু। আমাদের যে কোনো সময় যে কোনো পোস্ট করা লাগতে পারে, তাই না? এখানে আমরা যেটা করি এটাতে আপনার তো কোনো সমস্যা দেখতে পারতেছি না। আচ্ছা এখন হচ্ছে একটা কথা বলি যে ভাই আপনি যে ভিডিওগুলোতে বললেন আমি হচ্ছে সেকেন্ড টাইমের পক্ষে, এখন আপনি সিনিয়র হয়ে যদি বলেন এটা আমাদের পক্ষে বুঝলাম, এটা ভালোর জন্য বলছেন, কিন্তু ভাই এটা তো খারাপ হয়ে আসবে আমাদের জন্য। যে দেখেন এই গ্রুপ থেকে উনি ভিডিও আকারে বানাইছে যে দেখেন ঢাবিতে এবার আমি সেকেন্ড টাইম আনবো, তো এই যে কথাগুলো ভাই এটা তো আমাদের উপরে বুমেরাং হয়ে আসবে জিনিসটা। এবার বলেন এই ভিডিওগুলো তো ডিলিট করা উচিত হবে, আপনারা যে লাইভ গুলো করলেন। হ্যাঁ তকির ভাই বলেন। আচ্ছা সব কথা শেষ কথা, সবকিছু শেষ, আমি বলি ওগুলাতে রাজি তো? ভাই আমি দুটো কথা বলবো আর লাস্ট আমার কথা শুনেন, আমাকে কথা বলতে দেন, আমি তো আপনাদের সত্য মানতেছি। আমার কথা আচ্ছা তৌকির ভাই, ভাই আমাকে বলতে দেন, শুনলাম তো সবার সব কথা। সবাই শোনেন, আমি আপনাদের সুবিধার্থে আপনাদের চাওয়ার যে আপনারা ঢাবিতে সেকেন্ড টাইম চান না, এটা আমি মনে প্রাণে চাই, এর উদ্দেশ্যে আমি আপনাদেরকে সমস্ত কার্যক্রম করতে দিচ্ছি, কোনো প্রবলেম নাই। ইভেন আপনারাও কথা দিচ্ছেন আপনারা ঢাবিতে এই কার্যক্রমের পর আপনারা এখান থেকে লিভ নিয়ে নেবেন, কোনো প্রবলেম নাই। এখন আমি যেমন কোনো অ্যাক্টিভিটিস এখানে চালাবো না, সেম ভাবে অন্য কোনো টিচার বা অন্য কোনো বিষয় বা অন্য কোনো কোচিং এরও কোনো অ্যাক্টিভিটিস এখানে চলবে না। আপনারা কি রাজি এটার পক্ষে? যে কোনো একজন বলবেন যা কি আছে আমরা দিতেই পারি ভাই। ভাই সেটা হচ্ছে আমাদের অনুপ্রেরণাদায়ক, আমাদের যেটা অনুপ্রেরণা দিবে, ভিডিওগুলোর মধ্যে কোনো কোচিং এর নাম থাকবে না, সেই টাইপের ভিডিও মানুষ দিতে পারে। অলরেডি আমাকে অনেকে ইনবক্স করছে যে দেখো এই ভিডিওগুলো বিষয়টা রিজেক্ট করে দিছে, এটা তো ঠিক না ভাই। আচ্ছা শোনেন অনুপ্রেরণামূলক, আমি আপনাদের কোনখানে অনুপ্রেরণা দিলাম না এটা আমাকে বলেন, আমিও তো আপনাদেরকে অনুপ্রেরণা দিচ্ছি। ওই কোচিং এর অনুপ্রেরণা দিতে পারবেন আর আমার অনুপ্রেরণা আপনাদের কাছে কাজে লাগতেছে না, এটা বলেন। সমস্ত কোচিং বা কোনো কিছুর কার্যক্রম চলবে না এখানে, এটা যদি রাজি থাকেন তাইলে আমারও কেন ভাই, সমস্ত কিছুই তো হইলো, আমি আর এত শুনতে পাচ্ছি না। দেখেন একটু ভাই, সমস্ত কার্য, হ্যাঁ সোহান ভাই বলেন। ভাই আমি বলতে আপনি কোনো ধরনের পোস্ট অ্যাপ্রুভ করবেন না, ডিলিটও করবেন না, সব দায়িত্ব আমাদের। এবং হচ্ছে আমরা আমাদের পেজে প্রমোশন করতে পারবো, কারণ ওই পেজ থেকে আমরা হচ্ছে আমাদের নির্দেশনাবলী দেবো। কারণ আপনার যে গ্রুপ আছে, গ্রুপে তো সবাই সবার মতো পোস্ট দিচ্ছে, সবাই আবেগ বয়ান করতেছে, আমরা তো হবে না। আমরা কি করছি, আমরা কবে কর্মসূচি দিচ্ছি, ওইটাই আমাদের হচ্ছে পেজে সব শো করবে, যেন সবাই লাইক ইনফরমেশন পাক, যেন সবাই বিভ্রান্ত না হোক। পেজ দেবো। আর হচ্ছে মানে আপনি কোনো ধরনের পোস্ট ডিলিট বা অ্যাপ্রুভ করতে পারবেন না। আপনি এই পর্যন্ত আমার সবগুলো পোস্ট ডিলিট করেছেন ভাই
এগুলো কি বলেন? আচ্ছা যাই হোক, আমি তো সবার সব সব কথাই শুনলাম। এটাই হলো লাস্ট অ্যান্ড ফাইনাল, যে আমি কোনো কিছু করব না বা কোনো অ্যাক্টিভিটিস চালাবো না যতদিন না পর্যন্ত ঢাবিতে এই যে সেকেন্ড টাইম পরীক্ষা হচ্ছে বা ঢাকা বিশ্ববিদ্যালয় 2024-25 সেশনের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? পরীক্ষা শেষ, দেন আপনারা স্ব ইচ্ছায় লিভ নেবেন, এন্ড স্ব ইচ্ছায় লিভ না নিলে লিভ হয়ে যাবে, এতটুকুই। এন্ড আমি আপাতত কোনো কিছুই করব না। এন্ড আমি ভাই পরীক্ষা লাগবে না, আমরা আমাদের দাবি আদায় করতে পারলেই তারপরে আমরা চলে যাব। ওকে, ঠিক আছে, ফাইনাল ডান ডান। যতদিন আপনি সবার জন্য দোয়া ছিল, আমি কোনো পোস্ট আপলোড করব না, ডিলিট করব না, কিছু করব না, বাট গ্রুপে যেন কোনো ভায়োলেশন না হয় এটা কিন্তু আমাকে দেখতেই হবে। কারণ কোনো লিংক যখন আপনারা দিবেন, কোনো ওয়েবসাইটের লিংক, কোনো গুগল ফর্মের লিংক যখন ডিরেক্ট দিবেন, কোনো পেজের লিংক অতিরিক্ত দেওয়া হবে, তখন অবশ্যই গ্রুপ ভায়োলেশন ক্রিয়েট হয়, বুঝতে পারছেন? সো এগুলো করবেন না। সো যেটা করলে ভালো হবে আপনাদের সেটাই করেন, আমি কোনো কিছুর মধ্যেই নাই, আপনাদের সবাইকে বলে দিই। আমার গ্রুপ গুগল ফর্ম লিংক ডিলিট করছেন। দেখেন আমি বলতেছি ভাই, আমরা যদি অল্প সময়ের ভিতরে এটা পুরো না নিতে পারি তাহলে তো সমস্যা। এই জন্য আমি ফ্রিকুয়েন্টলি অনেকগুলো পোস্ট দিছি। এখন আপনি বলতেছেন গ্রুপে ভায়োলেশন হইতেছে। এটা ভাই আমাদের প্রয়োজনে গুগল ফর্ম অথবা টেলিগ্রাম গ্রুপের লিংক এটা দেওয়া যেতে পারে, এটা আমাদের সুবিধার্থে দেওয়া লাগবে। ভাই গ্রুপ ভায়োলেশন হলে ঠিক করার দায়িত্ব আমি নেবো, জানেন ভাই আপনার গ্রুপ এখন ভায়োলেশন। আমরা যতটা পোস্ট দেওয়া আপনার দরকার, মেন যদি হচ্ছে যে 100টা গ্রুপ দরকার, একদিনে তাই না? যদি আপনাকে 20,000 আমরা দেওয়া গ্রুপ দরকার, সুন্দরভাবে 20,000 বুঝিয়ে post দেবো দিবো ভাই। ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের প্রয়োজন আমরা গুগল ফর্ম অথবা টেলিগ্রাম লিংক, পেজের লিংক, যে কোনো পেজ আমাদের দেওয়া লাগবে, এটা হ্যাঁ, এটা দেওয়া শুধুমাত্র লাগবে, ঠিক আমাদের আছে? সেকেন্ড টাইম কেন্দ্রিক যত লিংক আছে শুধু সেকেন্ড টাইম কেন্দ্রিক, এছাড়া অন্য গ্রুপের লিংক আমরা ভাই কিছু কথা দেব না। হলো যে আমাদের ইচ্ছা মতো আমরা ব্যবহার করবো, সেখানে ভায়োলেশন আছে সেটা আমরা পরে দেখে নেবো, ওনাকে ভালোভাবে দিয়ে দিলে হয়ে যাবে। আপনি ভায়োলেশন ঠিক করবেন কিভাবে রে ভাই? একটা ভায়োলেশন এটা হলে আমাদের প্রায় দায়িত্ব ভাই, 1.5-2 আপনাকে দেওয়ার সময় শুনুন, আপনাকে দেওয়ার সময় যদি ভায়োলেশন থাকে তারপরে আমাদের থেকে বুঝে নেবেন। আপনি আপনি আমাকে কিভাবে বুঝে দিবেন ভায়োলেশন যেন না হয়, এটা বলেন। ভায়োলেশনের মতো কাজ করবেন না, শেষ, এতটুকুই। এমন করে বলতে পারেন আপনি ভায়োলেশন ঠিক করে দেওয়ার কেউ, বলেন আপনি ফেসবুকের ইঞ্জিনিয়ার যে আপনি violation ঠিক ভাইয়া করে দিবেন? আজকে পর্যন্ত এতগুলো গ্রুপ দেখলাম, কোথাও দেখলাম না যে লিংক শেয়ার করার কারণে ভায়োলেশন হচ্ছে। এটা আজকে আপনার কাছ থেকে প্রথম শুনলাম। আমরা তো ফেসবুকে নতুন, উনি মনে হয় 2004-এর আগে আসছিল। ভুং ভাং বোঝানো বন্ধ করেন, আমরা আমাদের কাজগুলো করি, তারপর আপনার গ্রুপ আমরা আপনাকে বুঝিয়ে দিব। আপনি তো গ্রুপে আছেনই। আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই, এখানে এখানে আমাদের প্রয়োজন, আমাদের স্বার্থে গুগল ফর্মের লিংক অথবা যে কোনো লিংক আমরা দিতে পারি, অবশ্যই দেওয়া লাগবে, সেটা আমাদের দিতে হবে। সর্বশেষ হচ্ছে আমি একটা কথাই বলি আপনাদেরকে, যদি আমরা আপনাদের সিনিয়র হতাম, ধরেন এটা সবাইকে এখানে আপনি তো হস্তক্ষেপ করতে পারেন না, কারণ এখানে আপনি আমাদেরকে স্বাধীনভাবে এই কাজটা করতে দিতে। দেখেন সর্বশেষ ভাই আমি একটা কথা বলি, আমি যদি আপনাদের সিনিয়র হতাম কখনো আমি এত সমালোচনার মুখে আমি কখনো এই টাইপের কাজগুলো করতাম না, সেটা আপনারা প্রচেষ্টা করতেন। শোনেন, এটাই কথা হলো লাস্ট এন্ড ফাইনাল, আপনারা আপনাদের মতো কার্যক্রম চালাবেন, কোনো কোচিং বা কোনো প্রমোশন অন্য কেউ চালাবে না, and আমিও চালাবো না, বা কোনোগুলাতে আপনারা ওগুলোও কোনো কিছু শেয়ার করবেন না, ঠিক আছে? এতটুকুই। এন্ড আপনাদের যত সমস্ত কার্যক্রম চালাবেন। জি ভাই, সেটা তো আমরা বললাম। ঠিক আছে ভাই, আপনাকে থ্যাংক ইউ আমাদের সাথে এই কাজটা করার জন্য। আর আপনি প্লিজ কোনো রকম কাউকে কোনো যদি আপলোড দিতে চায়, সেটা এই যে এইচএসসি ব্যাচের যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে চেক করে তারপরে আপলোড দিবে। আপনি আগে আপলোড দিবেন না, বা কোনো কোর্সের কোনো কিছু আপনি আপলোড দিবেন না এই কয়টা দিন। হ্যাঁ, এবং কি আপনি ঠিক আছে। আপাতত কোনো অ্যাক্টিভিটি চালাবেন না ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দুইজন কথা বললে তো মানে রিপিট আসছে। ঠিক আছে, ঠিক আছে, ফাইনাল। আর আপনার যদি ভায়োলেশন আসে, আপনার যদি ভায়োলেশন আসে, যখন ভায়োলেশন আসে তখন যে ইয়াসিন ভাই আছে, যে ভাইরা আছে, এদেরকে আপনি ইনফর্ম করেন যখন ভায়োলেশন আসে। তার আগ পর্যন্ত আপনি কোনো আর অ্যাক্টিভিটি দেখায়েন না, বুঝছেন? যদি ভায়োলেশন আসে তারপরে ভাইদেরকে ইনফর্ম করেন। প্রমাণ সহ আমাদের ইনফর্ম করতে হবে, আমরা চেষ্টা করব ঠিক করে দিতে। আর আমার মনে হয় না কোথাও লিংক শেয়ার করলে এর কারণে ভায়োলেশন তৈরি হয়। রকির ভাই, আমি অলরেডি বুঝছেন 4-5টা বড় বড় পেজ ম্যানেজ করি, ইউটিউব চ্যানেল এবং গ্রুপ সহ অনেক কিছু আছে ভাই। এই ধরনের কথা আমাদের সামনে বলে লাভ নাই। কোনো লিংক টিং শেয়ারে ভাই কোনোদিন ভায়োলেশন আসে না। ফলস ইনফরমেশন এবং কিছু যে ছবি যেগুলো আছে এগুলো ছাড়া। কিন্তু এখানে আমরা কোনো আন্দোলন করতেছি না, সেখানে ভায়োলেশনের কোনো প্রশ্ন আসে না। তাহলে তো সালমান ভাই তো রাতারাতি ঢাবিতে সেকেন্ড টাইম চেয়ে নিয়ে মহা বড় একটা ক্রিয়েট করতে পারেন, গ্রুপ ক্রিয়েট করতে পারেন, পেজ ক্রিয়েট করতে পারেন, করেন।
আমি তো আপনাদের উস্কানিমূলক কথা বলে লাভ নাই ভাই, আপনার এসব ভবিষ্যতের কথা এখানে পাবলিক খাবে না। কি এখানে কথাবার্তা আপনার বলেন মতো আমাদের পেজ ক্রিয়েট করার উদ্দেশ্য এই না, আপনার ইয়াসিন মতো ভাই, এখানে আমাদের পেজ ক্রিয়েট করার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য দাবিতে সেকেন্ড নেম চাওয়া। আপনি যেমন পেজ চান, আমরা তেমন পেজ চাই না। দেখছেন আমাদের গ্রুপ কি রে ভাই, গ্রুপের কোনো পেজ রে ভাই, পেজ তো আমার গ্রুপ আমার। আচ্ছা ভাই, এত কথা তো দরকার নাই। তৌকির ভাই আমাদের কথা মেনে নিছে, তৌকির ভাই এখন আর কোনো কার্যক্রম করবে না, এই পর্যন্ত শেষ। এরপর যদি আমরা দেখি তৌকির ভাই কোনো রকম কোনো কার্যক্রম করতেছে, তখন আমরা তৌকির ভাইয়ের সাথে দরকার হলে আরেকটা মিটিং করব। প্লিজ ভাইয়া, এই একটা সপ্তাহ আমাদের হাতে সময়, আপনি আর কোনো রকম কোনো কিছু অ্যাক্টিভিটি করবেন না, আমরা আমাদের কাজগুলো করে চলে যাই। জি জি ভাইয়া, এখন ঠিক আছে, আমরা আপনার কথা মেনে নিছি, আর কোনো কথা নাই আমাদের। ওকে ঠিক আছে, ভালো থাকবেন, ভাই সুস্থ উনি থাকবেন। তো আপনার মতো আপনাদের সমস্যা করার জন্য উনি তো মেনে নিতে, এখন দেখেন মিটিং শেষ করে দেন, তাড়াতাড়ি সব মীমাংসা করি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সুন্দরভাবে থাকেন। জি, ওকে, আমরা আশা করি উনি যেমন এই কথাটা দিয়েছে তেমনি কথাটা রাখলেই যথেষ্ট, কারণ এর আগে উনি বেশ কয়েকবার আমাদের সাথে কথা দিয়েছিল, এরকম কোনো হস্তক্ষেপ করবে না। আচ্ছা সমস্যা নাই, আজকে তো করেছে, আমাদের ওয়াদা করেছে, অনেকগুলো মানুষের সামনে করেছে ওয়াদা, কোনো সমস্যা নাই ভাইয়া, এরকম আর কিছু করবে না। আচ্ছা ভাইয়া, আপনি এখন আসতে পারেন, আমরাও আমাদের কাজে চলে যাই। সবাই এই পর্যন্ত মিটিংটা ক্লোজ করে দেন। সবাই একটু চুপ করেন। অনেকগুলা কেন, আমি যদি একজন পার্সনের সাথেও ওয়াদা করি সেটাও রাখা হবে, ঠিক আছে, নট অনলি অনেকগুলা। সো সবার জি, আমরা সুবিধার্থে এটা সেটাই আশাবাদী, আমরা আপনার প্রতি সেটাই আশাবাদী আমরা। আপনি ইয়াসিন ভাই, আপনি ইয়ে করে মিটিংটা ক্লোজ করে দেন। আচ্ছা ঠিক তৌকির আছে, ভাই মনে হয় চলে গেল না। আচ্ছা তাহলে ঠিক আছে, সবাই অনেক বেশি ভালো থাকেন। আমাদের আজকে এখান পর্যন্তই শেষ। তৌকির ভাই হচ্ছে আমাদের মতো কাজ করতে দিবে, তো আমাদের কাজ শেষে আমরা তার গ্রুপটা দিয়ে দিবে, এই পর্যন্ত আজকের কথা। ঠিক আছে, সবাই ইয়াসিন ভাই, আসসালামু আলাইকুম। সবাই শুনেন, লাস্ট এন্ড ফাইনাল, এই যে ঢাবিতে সেকেন্ড টাইমের জন্য যতদিন আন্দোলন আছে করবেন, এন্ড লাস্ট যেদিন আন্দোলন শেষ বা ঢাবিতে যেদিন সার্কুলার দিয়ে দিবে, তার পরবর্তীতে আপনাদের আর এখানে কারো কোনো মানে কোনো দাবি দেওয়া বা কোনো কিছুই নাই, ঠিক আছে, এটাই কথা ভাই থাকবে। প্রয়োজনে তার পরের দিনই এখানে মিটিং করে আপনাকে গ্রুপটা দিয়ে দেওয়া হবে সবার সামনে। মিটিং এর প্রয়োজন নাই ভাই, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।